আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমাদের যে ক্লাসটা, সেই ক্লাসটা হলো টুইটার মার্কেটিং এর উপরে। আমি বেশি কথা বলব না। আমি সোজা কাজে চলে যাওয়ার পারসন। সোজা কাজে চলে যেতে আমি ভালোবাসি। আমি জাস্ট এইটুকু বলব যে টুইটারে আপনাকে অনেক মানুষ অনেক কথা বলবে যে টুইটারের এই নাম, এই অপর নাম, টুইটারে এই নামে মাইক্রো ব্লগ হ্যান-ত্যান অনেক কিছু। এত কিছু মাথায় রাখা আপনার দরকার নাই। এত কিছু আপনার মাথায় ঢোকানোর দরকার নাই। বেশি প্যাচ দিতে যাবেন তাহলে দেখবেন যে প্যাচে যেতেছেন, পরে খুলতে পারবেন না রশিটা। দ্যাটস ওয়াই জাস্ট দুইটা জিনিস মাথায় রাখেন টুইটার উপরে। টুইটার হলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম লাইক অ্যাজ ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, গিটহাব, স্ট্যাক ওভারফ্লো, ড্রিভেল, ওদের মতো। বা আপনি জাস্ট অনলি ধরে রাখেন যে ফেসবুক ইনস্টাগ্রামের মতো একটা প্ল্যাটফর্ম টুইটার। সেকেন্ড কথা, টুইটার হলো সবচেয়ে ভালো মার্কেটিং সাইট। সবচেয়ে বেশি সবচেয়ে বেশি ট্রাফিক আপনার সাইটে আনতে পারবেন টুইটার দ্বারা। বিশ্বাস করেন আর নাই করেন, সবচেয়ে ভালো, সবচেয়ে দ্রুত, সবচেয়ে অ্যাক্টিভ এই টুইটার সাইটটা। তো চলেন, এত কিছু আসলে বোঝানো দরকার না। আমি যা বলছি শুধু ওইটুক মাথায় রাখেন যে টুইটার আসলে একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এন্ড টুইটার হলো সবচেয়ে ভালো মার্কেটিং সাইট। এই দুটো জিনিস মাথায় রাখেন। হুম, ফাইন। আরেকটা কথা, টুইটারের জন্য আপনার মার্কেটিং অ্যাকাউন্ট ৩টা লাগবে। মার্কেটিং অ্যাকাউন্ট আপনার একটা প্লাস কি, প্লাস আপনার রিয়েল অ্যাকাউন্ট। হুম, রিয়েল অ্যাকাউন্ট আর টোটাল হলো আপনার 4টা, 4 অ্যাকাউন্টস লাগবে আপনার মার্কেটিং। অর্থাৎ একটা রিয়েল অ্যাকাউন্ট আর একটা 3টা হলো আপনার মার্কেটিং অ্যাকাউন্ট। হুম, যেটা আমি মার্কেটিং ক্লাসে স্টুডেন্টদের আপনাদের বলে দিয়েছি। ওকে, আচ্ছা। এখন এত কথা পেঁচা লাভ নেই, আপনাকে অনেক বিবৃতি করতে পারবে, অনেক কিছু বলা যায়, বাট আসলে ওগুলা কাজে লাগে না। দ্যাটস ওয়াই ওগুলো আমি আজেরা আপনার ওই যে পেঁচাল আমি আলাপ পারবো না। আমি সোজা কাজে চলে যাই। চলেন। তো এইটা হলো টুইটার সাইট। আমি এই যে টুইটার লিখবেন বা আপনি গুগলে যেতে পারেন। হুম, ফার্স্ট আমি গুগলে যাই, অনেকে বুঝবে না যে ডাইরেক্ট সার্চ কিভাবে যেতেছে। তো এইভাবে গুগলে আসবেন, গুগলে এসে লিখবেন যে টুইটার, টুইটার, এই যে টুইটার। হুম, এই যে টুইটার। টুইটার কিন্তু আমি আরেকটা কথা বলি, টুইটার একটু বেশি অ্যালার্ট। হুম, টুইটার একটু বেশি অ্যালার্ট, একটু বেশি সিকিউরিটি টুইটারে। আপনি যদি কিছু একটা রং করেন তাহলে আপনার আইডিটা টোটালি ব্লক হয়ে যাবে। আপনি কোনো একটা পোস্ট টুইট করতে পারবেন না, কোনো কমেন্টস করতে পারবেন না, কোনো পোস্ট রিটুইট করতে পারবেন না, কোনো কিছু শেয়ার করতে পারবেন না। তো একটু অ্যালার্ট থাকবেন, একটু টেকনিক্যাল থাকবেন, বিকজ উই আর প্রফেশনাল। আমরা প্রফেশনাল। আমরা যদি একটু প্রফেশনাল ভাবে কাজ করি, কোনো জায়গায় লাইফে কোনো সময় কোনো পয়েন্টে আমরা আটকাবো না ইনশাল্লাহ। হ্যাঁ, ইনশাল্লাহ। ওকে, তো এইটা হলো জয়েন্ট টুইটার টুডে। অর্থাৎ আজকে আপনি টুইটারে জয়েন হন। যদি আপনার অ্যাকাউন্ট থাকে তাহলে এই যে মানে অলরেডি আপনার অ্যাকাউন্ট আছে টুইটারে, তাহলে এখানে যে সাইন ইন করবেন, এই যে সাইন ইন, এই যে সাইন ইন করবেন। হুম, আর যদি অ্যাকাউন্ট না থাকে, অ্যাকাউন্ট যদি আপনার না থাকে, তাহলে আপনি কি করতে পারবেন, সোজা যে এখানে সাইন আপ উইথ গুগল, আপনি আপনার জিমেল দিয়ে ইয়ে করতে পারেন। যদি অ্যাপেল অ্যাকাউন্ট থাকে অ্যাপেল দিয়ে করতে পারেন। আর যদি আপনার ফোন নাম্বার বা ইমেল দিয়ে করতে চান, এখানে করবেন। এখানে একটা ফোন নাম্বার দিবেন। ফোন নাম্বার দিয়ে এখানে ডেট, মান্থ সিলেক্ট করবেন, তারপর ডে সিলেক্ট করবেন, তারপর আপনার ইয়ার সিলেক্ট করবেন, তারপর নেক্সট দিবেন। তারপর নেক্সট দিবেন, তারপর আপনার কি সবকিছু ঠিক আছে কিনা, তারপর সাইন আপ করে ফেলবেন। ফাইন। আচ্ছা, তো এই যে এরকম একটা সাইন আপ এসে পড়বে, আপনার ইমেল দিবেন, এগুলো দিয়ে আপনার এসে পড়বে। আচ্ছা, আমি এতে যাই। যেহেতু আমার অলরেডি অ্যাকাউন্ট আছে, তো আমার আবার দ্বিতীয়বার মানে সাইন আপ করা বা নতুন করে ক্রিয়েট অ্যাকাউন্ট করা লাগবে না। আমি জাস্ট দেখা দিলাম, এভাবে আপনি ক্রিয়েট অ্যাকাউন্ট করতে পারেন। আচ্ছা, যেহেতু আমার অলরেডি আমার অ্যাকাউন্ট আছে, তো আমি সাইন ইন করি। ফাইন, আমি ইয়ে করি। আচ্ছা, তো অলরেডি আমার অ্যাকাউন্ট আছে। তো এইটা হলো টুইটার অ্যাকাউন্ট। এইটা হলো টুইটার অ্যাকাউন্ট, একটু দেখে নেন। এইটা হলো আপনার টুইটার অ্যাকাউন্ট। হ্যাঁ, তো এখানে কি আছে, এখানে দেখবেন যে আপনি প্রেসিডেন্ট বাইডেন। হুম, তারপর আপনার সবকিছু। আরেকটা কথা স্যার, আরেকটা কথা, দুনিয়াতে অর্থাৎ যারা বিদেশিরা, আমাদের তো টার্গেট, আমাদের তো গোল, আমাদের টার্গেট, আমাদের পয়েন্ট হলো তারা অ্যাব্রোড পারসনরা, ইউএস এর, ইউকে, ইউরোপ কান্ট্রির। হ্যাঁ, আমাদের টার্গেট হলো তাদের। দ্যাটস ওয়াই তার জন্য টুইটার সবচেয়ে বেস্ট। একটা কথা মাথায় রাখবেন, ফেসবুক সবাই চালে না, ফেসবুক এশিয়ার মধ্যে বেশি চলে। বাইরের দেশে এত ফেসবুক ইউজ হয় না। ইনস্টাগ্রাম এশিয়ার মধ্যে বেশি চলে। বাইরের দেশে ইনস্টাগ্রাম ইউজ হয় বাট এত না। হুম, বাট টুইটার টুইটার পুরো ওয়ার্ল্ডে চলে।
সবচেয়ে বেশি বাইরের দেশে যেগুলো চলে, যেগুলো আমাদের টার্গেট, যেগুলো আমাদের পয়েন্ট, ওই দেশগুলোতে টুইটার চলে। ইউএস তে টুইটার চলে, ইউরোপ কান্ট্রিতে টুইটার চলে, দ্যাটস ওগুলো তো আমাদের টার্গেট, ঠিক না? আমাদের তো বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, নাইজেরিয়া, সাউথ আফ্রিকা এগুলো আমাদের টার্গেট না। আমাদের টার্গেট হলো স্পেসিফিক হাই কোয়ালিটি প্রফেশনাল কান্ট্রিগুলা। ওই কান্ট্রিতে কোন প্ল্যাটফর্ম ইউজ হয়, ওই কান্ট্রিতে কোন প্ল্যাটফর্মটা বেশি অ্যাক্টিভ থাকে, ওই প্ল্যাটফর্মটাই আমাদের দরকার। এন্ড ওই প্ল্যাটফর্মটাই হলো স্যার টুইটার। ওই প্ল্যাটফর্মটাই হলো টুইটার। আপনি বলতে পারেন কি ফেসবুক ইউজ হয় না? অবভিয়াসলি ইউজ হয় ফেসবুক, ম্যান, অবভিয়াসলি ইউজ হয়, বাট এত না। সবাই এত অ্যাক্টিভ থাকে না ফেসবুকে, সবাই এত অ্যাক্টিভ থাকে না। আপনি যদি বলেন ইনস্টাগ্রাম কি ইউজ হয় না, ইনস্টাগ্রাম, আমি বলবো হ্যাঁ ইউজ হয় না কেন, অবভিয়াসলি হয়, ইনস্টাগ্রামে ইউজ হয়, বাট এত না। এই আমি একটা উদাহরণ হিসেবে বলি, দেখেন প্রেসিডেন্ট বাইডেনের এটা কি ভেরিফাইড আইডি, ঠিক না? তো এখানে 52 মিনিট আগে প্রেসিডেন্ট বাইডেনের একটা কি পোস্ট এসে পড়ছে। যদি আমি প্রেসিডেন্ট বাইডেনের ইয়েতে যাই, অ্যাকাউন্টসে যাই, আপনি দেখতে পারবেন, এই দেখেন উনি 54 মিনিট আগে একটা পোস্ট ছাড়ছে, উনি 13 আওয়ার আগে একটা পোস্ট ছাড়ছে, উনি 15 আওয়ার আগে, মানে কি উনি অলরেডি, হ্যাঁ অলরেডি দেখেন ওনার কতগুলো অ্যাকাউন্ট। যদি আমি এই অ্যাকাউন্টে যাই, উনি 14 আওয়ার আগে একটা পোস্ট ছাড়ছে, হ্যাঁ 15 আওয়ার আগে, 17, মানে কি তারা অ্যাভেলেবেল, তারা কি অ্যাভেলেবেল। এই দেখেন আপনার আপনার কি করা লাগতেছে না, আপনার বারবার রিফ্রেশ করা লাগতেছে না, অটোমেটিক্যালি যদি পোস্ট ছাড়ে অটোমেটিক্যালি আপনার অ্যাকাউন্টে এসে পড়তেছে। কোনো বাংলাদেশি রিলেটেড পোস্ট না, কোনো ইন্ডিয়া রিলেটেড পোস্ট না, কোনো পাকিস্তান রিলেটেড পোস্ট না, কোনো নাইজেরিয়া রিলেটেড পোস্ট না, কোনো সাউথ আফ্রিকা রিলেটেড পোস্ট না। আমাদের পয়েন্ট, আমাদের গোল, আমাদের টার্গেট রিলেটেড পোস্ট গুলো আপনি এখানে পেয়ে যাবেন, আমাদের টার্গেট রিলেটেড অ্যাকাউন্টস গুলো এখানে পেয়ে যাবেন, আমাদের টার্গেট রিলেটেড প্রত্যেকটা জিনিস এখানে পেয়ে যাবেন। বিশ্বাস করেন আর নাই করেন। এটা 1 মিনিট আগে ছাড়ছে ইসরায়েলের, হ্যাঁ এটা 16 আগে ছাড়ছে, দেন এটা 1 মিনিট আগে ছাড়ছে। মানে এটা কিন্তু টুইটার, কিন্তু আমি বলি টুইটার 24 আওয়ার্স অ্যাক্টিভ, 24 আওয়ার্স, অর্থাৎ 24 ঘন্টা এটা কি অ্যাক্টিভ। 24 ঘন্টা, আপনার 24 ঘন্টায় পোস্ট ছাড়ে মানুষরা। অর্থাৎ টুইটার এমন একটা প্ল্যাটফর্ম যেটা প্রেসিডেন্ট থেকে শুরু করে যত বড় বড় ইনফ্লুয়েন্সার, সেটা হলিউড বলিউড যেই কেউ হোক না, যত বড় বড় ইনফ্লুয়েন্সার, অর্থাৎ কি নায়ক নায়িকা, আপনার চলচ্চিত্রকার, সবাই প্রেসিডেন্ট থেকে শুরু করে পলিটিক্স, মানে পলিটিশিয়ান পিপলস থেকে শুরু করে যত বড় বড় যারা গভর্নমেন্ট অফিসার্স, প্লাস যত বড় বড় মানুষ, লোয়ার থেকে আপার, এভরি পিপল ইউজ টুইটার। প্রত্যেকটা মানুষ টুইটার ইউজ করে, প্রত্যেকটা মানুষ টুইটার ইউজ করে, প্রত্যেকটা মানুষ টুইটার ইউজ করে। যেখানে অনেক মানুষ, অনেক ইনফ্লুয়েন্সার, অনেক যেখানে ফেসবুক ইউজ করে না, অনেক মানুষ যেখানে ইনস্টাগ্রাম ইউজ করে না, কিন্তু প্রত্যেকটা মানুষ লিঙ্কডিন অথবা টুইটার ইউজ করে। লিঙ্কডিন অনেক ইউজ করে, লিঙ্কডিন অনেকে ইউজ করে না। আপনি জানেন না জানেন, আমি আমার লাইফে অনেকে দেখছি লিঙ্কডিন ইউজ করে না, বাট আমি সবাইকে দেখছি এভরি পিপল টুইটার ইউজ করে, টুইটার ইউজ করে, টুইটারে তারা অ্যাক্টিভ থাকে, টুইটারে তারা ডেইলি পোস্ট ছাড়ে। ফাইন, ক্লিয়ার? আচ্ছা, এখন চলেন টুইটার বুঝি আসলে টুইটার এখানে আশেপাশে কি দেওয়া, টুইটারে এখানে আশেপাশে কি দেওয়া। দেখেন এখানে যাদের পাবেন, দেখেন তার সবাই বড়। আপনি যদি বলেন যে আমি একটা সার্চ অপশনে যে যদি আমি লিখি ইউএসএ লিখি, যে হ্যাঁ ইউএসএ লিখি, তো এখানে আপনার দেখেন টপ আসবে, ইউএসএ টপ, ইউএসএ টপ। ধরুন ওনাকে আমি ফলো করলাম, ওনাকে আমি ফলো করলাম, ওনার কমেন্ট আমি কমেন্ট করতে পারি, ঠিক আছে, ওনার কমেন্ট আমি কমেন্ট করতে পারি, প্লাস কি ওনাকে আমি আপনার ফলো করতে পারি, ঠিক আছে, প্লাস ওনার এটা রিটুইট করতে পারি, ওনার এটা শেয়ার করতে পারি, ওনার এটা লাইক দিতে পারি যে লাভ। হ্যাঁ, এখানে টপ পিপল, মানে টপ যেগুলো ওগুলো পাবেন, রিসেন্টলি যেগুলো ইউজ করা হয়েছে, লেটেস্ট, লেটেস্ট অর্থাৎ একবারে লেটেস্ট যেটা, এই দেখেন লেটেস্ট 3 সেকেন্ড আগে, মাত্র ছাড়া হয়েছে 2 সেকেন্ড আগে, 4 সেকেন্ড আগে, ঠিক আছে, কারা কারা মাত্র পোস্ট ছাড়ছে, একবারে লেটেস্ট। এটা হলো ভ্যারিয়েশন, মানে অনেক পপুলার, এটা লেটেস্ট, মাত্র ছাড়া হয়েছে 21 সেকেন্ড আগে। এই দেখেন। দেন আমি যদি পিপলস যাই, দেখেন একটাও বাংলাদেশি কোনো অ্যাকাউন্ট পাবেন না, বাট আপনি যদি ইউএসএ লেখা ফেসবুকে সার্চ দেন, আপনি যদি ইউএসএ লেখা ফেসবুকে সার্চ দেন, তাহলে দেখবেন যে কত বাংলাদেশি যে পাইতেছেন ভাই, অভাব নাই। এটা হলো আনফলো। যদি আমি আনফলো করি এন্ড আমি যদি আবার ফলো করি, দেখেন এখানে নিচে আসেন, এই যে পিপলস, দেখেন সবচেয়ে বড় বড় মানুষদের আমি ফলো করতে পারতেছি, সবচেয়ে বড় বড় মানুষ যেমন জিল বাইডেন, ওরে ফলো করতে পারতেছি, ঠিক না, ওরে কি ফলো করতে পারতেছি। আচ্ছা, দেন হলো আপনার এখানে আসেন, তারপর কি বড় বড় মানুষদের আমি ফলো করতে পারতেছি,
দেখেন এখানে সব মানুষগুলো আপনি পেয়ে যাবেন। যদি আবার ওদের অ্যাকাউন্টসে গিয়ে ওদের এখানে যদি ওদের ফলোইং গুলা দেখেন তাহলে দেখবেন যে সব বাইরের কোনো ভিতরের ইয়ে না, সবাই বাইরের। তাহলে সবার সাথে আপনি কানেক্ট হতে পারতেছেন। দেখেন কতটা সুযোগ সুবিধা। যেখানে ফেসবুকে আপনি ইউএসএ পারসন পাইতে কত না আপনার অ্যাডভান্স লেভেল ঘাটা হইতেছে। আরেকটা কথা আপনাকে আমি ক্লিয়ার করি যে ফেসবুক, লিঙ্কডইন এই দুইটা প্ল্যাটফর্ম কিন্তু অনেক বড়। এখানে অনেক কাজ, অনেক অ্যাডভান্স লেভেলের কাজ, অনেক ডিপলি কাজ, অনেক কাজ করতে। বাট টুইটার এন্ড ইনস্টাগ্রামে প্রচুর কাজ করতে হবে। টুইটারে এত প্যারা নাই। এক কথা বাংলা কথা, এত প্যারা নাই টুইটারে। ক্লিয়ার? এত প্যারা নাই টুইটারে। বিশ্বাস করেন না নাই করেন, টুইটার অনেক ইজি একটা প্ল্যাটফর্ম, অনেক ইজি একটা প্ল্যাটফর্ম। চাইলে আমি ওনাকে মেসেজ দিতে পারি, এই যে এখানে মেসেজ দিতে পারি ওনাকে যে হ্যালো আর্মি, সরি হ্যালো সেক আর্মি, how's going, how are you today, how are you today, how are you today, দেন আমি ওকে সেন্ড করে দিলাম ইজিলি। আমি ওনাকে সেন্ড করে দিলাম। একটা রিঅ্যাক্টও বসাই দিই, লাভ, সবকিছু করতে পারবো আমি। ফাইন। আচ্ছা, যদি উনি একই থাকে তাহলে ওই জিনিসটা দেখবো উনি, আমি ওনাকে লাভ দিতে পারি, ঠিক আছে সবকিছু। পরে কি ওনার এই যে কমেন্ট গুলো দেখবো, যে কমেন্ট গুলা যারা কমেন্ট করে তারা তো অ্যাক্টিভ, ঠিক না? প্লাস ওনার লাইক গুলা দেখবো, লাইক গুলা এখানে তাদেরকে দেখলেই হবে, ঠিক আছে? প্লাস রিটুইট যারা করছে। আচ্ছা, প্লাস উনি ওনার ফলোয়ার দেখেন, ওনার ফলোয়ার কিন্তু সবাই বাইরের দেশের। কেউ মনে করেন, আচ্ছা যদি আমি আরেকটা জিনিস আপনাকে দেখাই, যদি আমি যাই তাহলে হলিউডে যাই, হলিউড, হ্যাঁ হলিউডে বেশি টাকা, ঠিক না? হলিউডে যাই, ফাইন, হলিউডে যাই। আচ্ছা ধরেন আমি একটা ইয়েতে চাই, হলিউডে যাই। হলিউডে যেয়ে আমি কি করলাম, ফলোয়ার্স দেখলাম, ফলোয়ার্স দেখেন এইখানে আপনি টোটাল যত ইনফ্লুয়েন্সার আছে সবার অ্যাকাউন্ট গুলো আপনি পেয়ে যেতেছেন। ক্লিয়ার? সবার অ্যাকাউন্ট গুলো আপনি পেয়ে যাবেন, সবাই বাইরের দেশের, কেউ কিন্তু বাংলাদেশের না। তো সবাইকে আপনি কি করবেন, এই যে ফলো বাটনটা দেখছেন, ফলো বাটনটা আপনি ক্লিক করবেন, ফলোইং, এই যে ফলোইং 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 হুম, আপনি এখানে দেখেন প্রত্যেকটা মানুষ সবাই বাইরের দেশের, কেউ কিন্তু এইসব বাংলাদেশি বা ইন্ডিয়ান, পাকিস্তানি এগুলো না, সবাই বাইরের দেশের। সবাই আপনার টার্গেটেড লোকেশনের পিপল, সবাই আপনার গোলের লোকেশনের পিপল, সবাই আপনার পয়েন্টের লোকেশনের পিপল। কেউ আপনার ওই মনে করেন বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া থাকতে পারে, নাইজেরিয়া, হ্যাঁ এইসব না, সাউথ আফ্রিকা, এরা না। কথা বুঝতে পারছেন? এরা না, সবাই বাইরের দেশের। এবং ওরা যাদের ফলো করে, ধরেন আমি এখানে দেখি যে ড্যারিয়ান ক্রিস, হ্যাঁ, প্লাস ওনার ফলোয়ার দেখতে পারি, ওনার কি 1.8 মিলিয়ন ফলোয়ার্স, হ্যাঁ। এখান থেকে আমি কি নিতে পারি, এখান থেকে দেখেন এখানে সবাই বাইরের দেশের। চিন্তা করেন সবাই বাইরের দেশে, কেউ কিন্তু দেশীয় না। কিন্তু আমার ফেসবুকে যদি এগুলো ঘাটতি হইতো তাহলে চিন্তা করেন আমার কত ডিপ যাইতে হইতো, কত রিসার্চ করতে হইতো, কত সময় লাগতো আমার। বাট এইখানে কি এত সময় লাগতেছে? এইখানে কি আমার এত সময় লাগতেছে? হ্যাঁ, আমি যদি ওনাকে চাই তাহলে আমি কি ফলো করতে পারতেছি না? ওনার কমেন্ট ওনাকে আমি কমেন্ট করতে পারতেছি না? আচ্ছা, আমি যদি আপনাকে আরেকটা জিনিস দেখাই যে বিল গেটস দেখেন বিল গেটস এখানে আসলাম, বিল গেটস এর এখানে যারা ফলো করে তারা অবশ্যই কি বাইরের দেশের পিপল। হ্যাঁ, আমাদের দেশেও থাকতে পারে, বিল গেটস সবাই ফলো করে, সবাই চিনে, তো সবাই বাইরের দেশের, ঠিক না? বিল গেটস যাদের ফলো করে তারাও তো বাইরের দেশের, এম আই রাইট? দেখেন বিল গেটস যাদের ফলো করে তারা কিন্তু অনেক বড়, নট ছোট, অনেক বড় তারা, ঠিক না? যেমন এই যে বিল গেটস এর ওয়াইফ মেলিন্ডা, ওনাকে আমি ফলো দিলাম। তারপর সাথে নাডেলা, ওনাকে ফলো দিলাম। এই যে আপনার ওয়াল্টার, ওকে ফলো দিলাম। তারপর আপনার ওয়ার্ন, ওকে ফলো দিলাম। মার্ক সুজেন, ওকে ফলো দিলাম। তারপর ম্যারিবা, ওকে ফলো দিলাম। হ্যাঁ, তারপর নিখিল তানেজা, ওকে ফলো দিলাম। অ্যালেক্স হোলমেস, ওকে ফলো দিলাম, ঠিক না? আচ্ছা, তো এটা আপনি কি, তাহলে আমি কি বললাম একটু ক্লিয়ার হই আবার নতুন করে। টুইটারে আপনি সব স্পেসিফিক টার্গেটেড সব জিনিস পাবেন। আপনি যে কোনো কান্ট্রি এখানে সার্চ দিয়ে আপনি নিতে পারেন। যদি আমি কানাডা সার্চ দিই, কানাডা, দেন আপনি কানাডার যে পিপলস আসেন, দেন কানাডার পিপলদের সাথে অ্যাড হন, কানাডার পিপলের সাথে কি হন, অ্যাড হন। কানাডার পিপলের সাথে অ্যাড হন। তাহলে আপনি যদি মনে করেন যে এখানে পিপল পাইতেছি না, তখন আপনি কি করতে যাবেন বলেন তো? তখন আপনি কি করতে যাবেন? দেখেন আপনাকে আমি দেখা দিই। লেটেস্ট আসবেন, লেটেস্টে এসে যেখানে কি ছাড়ছে কানাডা নিয়ে, হ্যাঁ,
ক্যানাডা নিয়ে কি ছাড়ছে, ধরেন এটা ছাড়ছে বা এটা ছাড়ছে, তো এখানে আসবেন। আচ্ছা আচ্ছা, লেটেস্টে উনি ছাড়ছে, তো উনি একটা কি ক্যানাডার পিপল, এম রাইট? উনি একজন ক্যানাডার পিপল। আচ্ছা, পরে উনি একজন ক্যানাডার পিপল, ঠিক না? প্লাস কি উনি একজন ক্যানাডার পিপল, দেন হলো আপনি যদি নিচে আসেন আরো এই যে আপনার মিট্যাক্সে আসেন, তাহলে এখানে যারা ফলো করে সবাই ক্যানাডার পিপল, ঠিক না? প্লাস উনি যাদের ফলো করে সবাই ক্যানাডার পিপল, তো আপনি ক্যানাডা ইজিলি পাইতেছেন, এম রাইট? ক্যানাডা আপনি ইজিলি পাইতেছেন। প্লাস উনি যাদের ফলোইং করে তার কি সবাই ক্যানাডার পিপল, এই দেখেন সবাই ক্যানাডার পিপল। আচ্ছা, তো আপনি ইজিলি টুইটার দ্বারা, যেখানে অন্যান্য পোস্ট দ্বারা আপনি পাবেন না, অন্যান্য কি অন্যান্য পোস্ট বা অন্যান্য প্ল্যাটফর্ম দ্বারা আপনি পাবেন না, অন্যান্য প্ল্যাটফর্মে আপনি পাবেন কিন্তু একটু বেশি রিসার্চ করতে হবে, যেখানে আপনি টুইটারে খুব ইজিলি কয়েক সেকেন্ডের মধ্যে আপনি সবকিছু পেয়ে যেতেছেন। তো এখন আসি যে আসলে সব জানলাম আমরা টুইটার হলো কি, টুইটার হলো একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, টুইটার সবচেয়ে বেস্ট ফর মার্কেটিং, সবচেয়ে বেস্ট ফর মার্কেটিং, আর সবচেয়ে বেস্ট কোন একটা সাইটকে আপনার ট্রাফিক আনা সবচেয়ে বেস্ট এটা, হ্যাঁ? দেখেন কত দ্রুত, দেখছেন লাভ হইতেছে কত দ্রুত, এখানে আপনি সবকিছু দেখতে পারবেন। প্লাস কি টুইটার হলো আপনার মানে বাইরের দেশে মানুষদের খোঁজা খুব ইজি, কয়েক সেকেন্ড আপনি খুঁজতে পারেন টুইটার মানুষদের, ঠিক না? আচ্ছা, তো এখন আসি চলেন, এখন এখানে কি দেখেন, এখানে আমাদের শো করতেছে ডান পাশে কি হোয়াটস হ্যাপেনিং। হোয়াটস হ্যাপেনিং মানে কি আপনার লাইভ চলতেছে রিসেন্টলি, অর্থাৎ লেটেস্ট যেগুলো চলতেছে ওগুলো আপনি এখানে দেখতে পারবেন। প্লাস এখানে যে কি এখানে দেখেন আপনার ইয়েগুলো পাবেন, ট্রেন্ডিং হ্যাশট্যাগ গুলো পাবেন, এই যে নিচে আসেন, তো এখানে কি চলতেছে কোভিড-19 নিউজ অ্যান্ড ক্যালিফোর্নিয়া, হ্যাঁ ক্যালিফোর্নিয়াতে হ্যাশট্যাগ ইউজ করতে পারেন। আপনি রিসার্চ করলে আপনি সকল ধরনের হ্যাশট্যাগ ইউজ করবেন, যেমন এটা একটা হ্যাশট্যাগ, ঠিক আছে? এটা একটা হ্যাশট্যাগ ইউনাইটেড স্টেটস এর, ট্রেন্ডিং ইন ইউনাইটেড স্টেটস, ঠিক না? পরে এখানে আপনি যদি আরো আসেন, এই যে এখানে এগুলো ট্রেন্ডিং আসবেন, ট্রেন্ডিং এ দেখবেন যে টোটাল হ্যাশট্যাগ গুলো রিসেন্টলি যেগুলো ইউজ হইছে, রিসেন্টলি যেগুলো ট্রেন্ডিং হইতেছে বা টুইটারে যেগুলো ট্রেন্ড চলতেছে, বা টুইটারে যেগুলো পপুলার হ্যাশট্যাগ মানে এখন চলতেছে সবাই ইউজ করতেছে, ম্যাক্সিমাম পিপল মানে লক্ষ লক্ষ মানুষরা যেটা ইউজ করতেছে এখন, ওই হ্যাশট্যাগ গুলো আপনি এখানে পেয়ে যাবেন রিসেন্টলি, নট একদিন আগে, নট আপনার 10 ঘন্টা আগে, নট 5 ঘন্টা আগে, নট 1 ঘন্টা আগে, ঠিক না? আপনাকে রিসেন্টলি ওরা এটা দিতেছে, দেখেন RHOP এই হ্যাশট্যাগ গুলো ইউজ হইতেছে। তো আপনি এখানে চিন্তা করেন, ফেসবুকে কিন্তু আপনার, ইনস্টাগ্রামে প্লাস লিঙ্কডিন এ আপনার হ্যাশট্যাগ গুলো রিসার্চ করতে হইতেছে, প্রচুর পরিমাণ ঘাটতে হইতেছে, কত মাথা ব্যথা করতে হইতেছে, বাট টুইটারে আপনি ইজিলি আপনি সবকিছু পেয়ে যেতেছেন, ইজিলি আপনি সবকিছু পেয়ে যেতেছেন টুইটারে, বুঝেন আর না বুঝেন আই ডোন্ট কেয়ার, বাট আপনি ইজিলি পেয়ে যেতেছেন, কারণ এত সুন্দরভাবে আপনাকে আমি জিনিসগুলো উপস্থাপন করে দিয়েছি, আপনাকে আমি ঢুকে ঢুকে ক্লিয়ার করে দিব। যদি পরে না বুঝেন তাহলে আমি কি করব বলেন? ঠিক আছে, পরে যদি আপনি না বুঝেন তাহলে আমি কি করব? একটু মনোযোগ দেন, ইনশাআল্লাহ আল্লাহর উপর ভরসা রাখেন, আপনি বুঝবেন ইনশাআল্লাহ। কিছু করার আগে ইনশাআল্লাহ বলেন, তাহলে ইনশাআল্লাহ সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। দেন কোভিড-19, যে কোভিড-19 কি, কোভিড-19 এর যে নিউজ গুলা বা যে ট্রেন্ডিং হ্যাশট্যাগ গুলো আপনার ইউজ দিতেছে, কোন ওয়াশিংটন আর লস এঞ্জেলস আর ক্যালিফোর্নিয়া আর লাস ভেগাস, হ্যাঁ, আর কানাডা অন্টারিও টরন্টো, হ্যাঁ ফিলিপাইন্স এর, আপনি যে কোনো কান্ট্রি আপনার রিসেন্ট বা আপনার রিসেন্ট মানে 24 আওয়ার্স এর মধ্যে, একদিনের মধ্যে যে ট্রেন্ডিং বা যেই আপনার লেটেস্ট যে আপডেট গুলা, ওগুলো আপনি এখানে পেয়ে যাবেন। কোভিড-19 নিউজ, এখানে 4টা নিউজ, শুধু এই 4টা দেওয়ার কারণ কি, এই 4টে সবচেয়ে বেশি ফাটে। নিউজ এভরিডে, কোভিড-19 এভরিডে রিপোর্ট আসে, নিউজের এভরিডে রিপোর্ট আসে, ঠিক না? নিউজের এভরিডে রিপোর্ট আসে, প্লাস স্পোর্টস এর এভরিডে রিপোর্ট আসে, এন্টারটেইনমেন্ট সবচেয়ে ধামাকা জিনিস এন্টারটেইনমেন্ট, তো এইটা সবচেয়ে ধামাকা জিনিস এন্টারটেইনমেন্ট, ঠিক আছে? এন্টারটেইনমেন্ট যেমন এই যে বিটিএস, এটা কি বিটিএস নাকি? আচ্ছা, যাই হোক, তো এখানে এন্টারটেইনমেন্ট, যেমন এই যে এন্টারটেইনমেন্টের এই হ্যাশট্যাগ গুলা, হুম, এই তো এগুলো কি আপনি ইজিলি আপনি ইজিলি কি ট্রাফিক আনতে পারবেন আপনার সাইট গুলোতে, ইজিলি, আপনার বেশি কষ্ট করা লাগবে না। তাহলে চলেন এখন দেখা যাক যে আসলে টুইটার কি। তো এখানে যেখানে এই যে এখানে হ্যাশট্যাগ গুলো বা ট্রেন্ডিং এগুলো পাবেন, ঠিক আছে? শো মোর, আপনি চাইলে যদি কানেক্ট অ্যাকাউন্ট হতে চান, মানে অ্যাকাউন্ট কানেক্ট হতে চান, তাহলে এখানে এসে মানুষদের সাথে কানেক্ট অ্যাকাউন্ট হবেন, ঠিক আছে? খুঁজে দেখেন সবাই বাইরের দেশে পিপল, আপনি খুঁজে বাইরের দেশে, যেমন উনি কি, উনি একজন আপনার আর্মি অফিসার, চিফ স্টাফ, হ্যাঁ আর্মি চিফ, তো ওনাদের সাথে অ্যাড হইতে পারতেছেন খুব ইজিলি, আপনার কোনো পরিমাণের টাকা বা প্রিমিয়াম কিছু নেওয়া লাগতেছে না। আচ্ছা, তো এটা হলো কি আপনার হোয়াটস হ্যাপেনিং, হ্যাঁ হোয়াটস হ্যাপেনিং। এখানে কি লিখতে পারেন, যদি কিছু লেখেন, আরেকটা কথা, এখানে কিন্তু আপনি 140 ওয়ার্ড ইউজ করতে পারবেন, এর বেশি না, 140 ওয়ার্ডস ইউজ করতে পারবেন, এর বেশি আপনি পারবেন না। যখন এর বেশি লিখবেন তখন আপনাকে রেড হয়ে যাবে বিষয়টা। যদি আমি উদাহরণ হিসেবে বলি যে ধরেন একটা 40 ওয়ার্ড,
আচ্ছা 140টা ওয়ার্ড যদি আমি দেখি, দেখেন এই যে এইখানে দেখবেন, এই যে এইখানে দেখবেন, এইখানে এই যে এটা যদি নীল নীল হইতে 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 এই পর্যন্ত আইসা পড়ে, যে পর্যন্ত আইসা পড়ে, তখন দেখবেন এটা একটু গেলে তখন আবার লাল হয়ে যাবে, যেভাবে লাল হয়ে যাবে। আমি আপনাকে যদি একটু দেখাই, ধরেন আমি লিখতেছি, দেখেন এটা কিন্তু বাড়বে, দেখেন এটা বাড়বে, দেখছেন এটা বাড়তেছে না? এখন যদি দেখেন 140টা ওয়ার্ড পূরণ হয়ে গেছে, এই যে এখন 140টা শেষ। এখন যদি আপনি কিছু লেখেন তাহলে এই টুইট অপশনটা অফ হয়ে যাবে, দেখেন লাল হয়ে যাচ্ছে, দেখছেন? দেন যদি আবার এই লালগুলো কেটে দেন, মানে 140টা ওয়ার্ড আপনার পূরণ, তখন আপনি টুইট করতে পারবেন। ফাইন। আচ্ছা, আর এটা অটোমেটিক্যালি রিফ্রেশ হবে, আপনাকে আলাদাভাবে রিফ্রেশ করা লাগবে না। প্রতি সেকেন্ডে মানে রিসেন্টলি যে পোস্টগুলো ছাড়া হইতেছে অটোমেটিক্যালি আপনার কাছে এসে পড়বে, আপনার বেশি পরিমাণ খরচ করা লাগবে না, ঠিক আছে? আর আপনি বেশি করে আপনার হবেন, আপনার ফলো করবেন মানুষজন, তাহলে আপনার ফলোয়ার বাড়বেন। একটা কথা মতন, যত ফলোয়ার বাড়বে তত আপনার ট্রাফিক বাড়বে। আপনি কোন একটা পোস্ট ছাড়লে আপনার বাইরের আপনার হ্যাশট্যাগ দ্বারাও তো বাইরের মানে বাইরের ইয়েগুলো মানে অ্যাট্রাকশন পাইতেছে, বা বাইরের ইয়ে থেকে আপনি ট্রাফিক পাইতেছেন, প্লাস আপনি নিজের অ্যাকাউন্ট থেকেও আপনি ট্রাফিক পাইতেছেন, ঠিক না? আচ্ছা, তো চলেন এখন বুঝি। তো এখানে আমি পোস্টে আমি জিনিসটা দেখালাম, পোস্ট এভরিওয়ান ক্যান রিপ্লাই, এভরিওয়ান মানে ওয়ার্ল্ডের যে কোনো মানুষ এটা রিপ্লাই করতে পারবে। এটা হলো আপনার মিডিয়া, এটা হলো আপনার মিডিয়া, এটা হলো আপনার মিডিয়া। আপনি যে কোনো পোস্ট এখানে ছাড়তে পারবেন। এ দেখেন, ধরেন ইয়েলো শার্ট আমি এখানে ছাড়লাম। হুম, আচ্ছা, ইয়েলো শার্ট ছাড়ার সময় আমি এখানে একটা ডেসক্রিপশন লিখতে পারি, দেখেন দিস ইজ ভেরি কুল শার্ট, দিস 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 শার্ট is very soft and comfortable okay, this cotton is very good. এবার আপনি এখানে কি, এখানে লিখতে পারেন প্লাস আরেকটা অ্যাডভান্টেজ আছে, আপনি দেখবেন এখানে দেখেন ট্যাগ পিপল মানে কি, আপনি যে কোনো আপনার ফ্রেন্ডের সাথে ট্যাগ করতে পারবেন, যে কোনো ট্রেন্ড দেখেন। তা ওনাকে আমি যেহেতু ফলো করছি, ওনাকে আমি ট্যাগ করতে পারবো, দেখছেন বড় বড় মানুষদেরকে আপনি ট্যাগ করতে পারতেছেন, ঠিক না? কিছু কিছু লক করা থাকবে যেগুলো আপনি ট্যাগ করতে পারবেন না, বাট বড় বড় মানুষদের এখানে ইজিলি আপনি ট্যাগ করতে পারবেন, ঠিক না? আচ্ছা, আমি যদি একটু দেখাই, ধরেন ধরেন এই যে আমি আমার অ্যাকাউন্টে ট্যাগ করে ফেললাম, ডান করে দেবো, ডান করলে এখানে ট্যাগ হয়ে যাবে, ঠিক না? দেন অ্যাড আ ডেসক্রিপশন কি, আপনি এইটার উপরে কি ডেসক্রিপশন লিখবেন? আচ্ছা, তার আগে এইটা শেখানোর আগে আমি আপনাদের একটু দেখাইনি, পরে আমি শেখাচ্ছি। এটা শেখানোর আগে আমি একটু দেখাইনি। এটা মিডিয়া মানে বুঝলেন, এটা জিএফ। হ্যাঁ, ওই যে আপনার ওই যে অ্যানিমেশন যে সামথিং লাইক, হ্যাঁ, তো ওগুলো আপনি ইউজ করতে পারেন, ঠিক আছে? এই যে এগুলো আপনি ইউজ করতে পারেন, ধরেন ওটা ইউজ করলাম, হুম, আইডি এটা ইউজ করলাম। দেন আপনি এখান থেকে চুজ করবেন, ঠিক না? চুজ করবেন। আচ্ছা, দেন হলো এটা পুল, আপনি পুল গঠন করতে পারেন, যে কোনো একটা পুল, মানুষ এটা ভোট করবে, ভোট আপনি কয়দিন রাখবেন, পুলটা কত আওয়ার্স রাখবেন, কত মিনিট রাখবেন, ঠিক আছে? চয়েস আপনি কোশ্চেন অ্যান্সার প্লাস আরো চাইলে আরো, মানে যত মন চায়, ঠিক আছে? আপনি করতে পারেন, মানে মানুষ এটা ভোট করবে, মানুষ আপনার কোশ্চেন অ্যান্সার দেবে, ঠিক আছে? আচ্ছা, দেন এটা ইমোজি তাহলে শিডিউল, আপনি কি করবেন এই সময়ের মধ্যে, এই সময় অর্থাৎ অক্টোবরের মানে এই সময় ছাড়লেন, এবং এই মিনিট বা এত ঘন্টা পর আপনি জিনিসটা অফ করে দিবেন, ঠিক আছে? এত ঘন্টা আপনার পোস্টটা টুইটারের মধ্যে থাকবে, টুইটারের আপডেট থাকবে। হ্যাঁ, এখন দেখি একটা পোস্ট। আচ্ছা, এটা দেওয়ার আগে আমি একটু দেখাই, এটা হলো হোম বাটন, হোম। আপনি যদি এটা ক্লিক করেন, তারপর হোমে এসে পড়বেন, এই যে হোমে এসে পড়লেন, ঠিক না? আপনি যদি আপনার অ্যাকাউন্টে থাকেন, আপনি যদি আপনার অ্যাকাউন্টে থাকেন, তখন এখানে ক্লিক করে আপনি হোমে এসে পড়বেন। আচ্ছা, এটা হলো হ্যাশট্যাগ, মানে যেগুলো হ্যাশট্যাগ ট্রেন্ডিং চলতেছে, এই যে হ্যাশট্যাগ ট্রেন্ডিং ফর ইউ, হ্যাঁ, যেগুলো চলতেছে সেগুলো হ্যাশট্যাগ আমি অলরেডি দেখেছি। এটা আপনার নোটিফিকেশন, কারা আপনাকে যে দেখেন, আমার একটা টুইটারে উনি লাভ দিছে, অর্থাৎ ইমপ্রেশন দিছে, হ্যাঁ, কারা রিটুইট করছে, এগুলো সবকিছু আপনি পাবেন, সবকিছু। এটা কি একটা নোটিফিকেশন, অর্থাৎ ফেসবুক ইনস্টাগ্রামে যেমন নোটিফিকেশনের অপশনটা থাকে না, বেল বাটন, ওই সেম টু সেম জিনিস। হুম, ধরুন আপনার মেসেজ, আপনাকে কে মেসেজ দিছে, আপনি কাকে মেসেজ দিচ্ছেন, আপনাকে কে মেসেজ দিছে, আপনি কাকে মেসেজ দিচ্ছেন, প্রত্যেকটা জিনিস এখানে দেখতে পারবেন। দেখুন বুকমার্কস, আপনি কি জিনিস, কোন জিনিসটা বুকমার্ক করে রাখছেন, দেখেন এই জিনিসটা আমি বুকমার্ক করে রাখছি না, তো এই জিনিসটা আমি বুকমার্কসে এসে পড়ছে। আচ্ছা, দেন হলো লিস্ট, আপনি কোন জিনিসটা লিস্ট করে রাখছেন, লিস্ট, এই দেখেন ক্রিয়েট লিস্ট, আপনি যদি লিস্ট না তৈরি করে রাখেন তাহলে ক্রিয়েট লিস্ট তৈরি করতে পারেন, ঠিক আছে? আপনি একটা লিস্ট তৈরি করতে পারেন, যে নিউ লিস্টে আপনি লিস্ট তৈরি করতে পারেন, নেম, ডেসক্রিপশন, ফটো, হ্যাঁ, তারপরে মেক প্রাইভেট, হ্যাঁ, তারপর আপনি সবকিছু চুজ করতে পারেন, আপনার মানুষগুলো চুজ করতে পারেন, এইভাবে চুজ করতে পারেন, ঠিক আছে? লিস্ট ইউর অন, হুম, আপনি চাইলে লিস্ট ইউর অন, এখানে কি
যেহেতু আমার কোনো লিস্ট তৈরি নাই তো আমার এখন দেখাচ্ছে না। আচ্ছা, এটা হলো আপনার কি? আপনার প্রোফাইল। এটা হলো আপনার প্রোফাইল। আপনার প্রোফাইলে আপনি ডেসক্রিপশন দিবেন। একটা ডেসক্রিপশন, সুন্দর একটা ডেসক্রিপশন দেখেন। যদি আমি এডিট প্রোফাইলস এ যাই, তো এখানে আপনি একটা ইয়ে বসাবেন। ধরেন আমি একটা জিনিস বসাই। উম ধরেন আমি আ এইটা বসালাম। আচ্ছা। দেন আমি এপ্লাই করে দেব। দেখেন আমার তো আচ্ছা, এখন আমি আসি ডেসক্রিপশনে। হুম? আচ্ছা। I am a professional mentor of freelancing institute. Also, I am expert marketer on digital marketing group. I'm expert marketer. Am I right? Marketer. Fine. Then আপনি লিখবেন আমি এই পারি ঠিক আছে? আপনি এগুলো লিখবেন। I'm an expert marketer. So marketing আছে মার্কেটিং তো marketers marketing. Fine. Then আপনি লিখবেন আপনি কি লিখতে পারেন? I'm a professional mentor of Freelancing Institute. Also, I'm an expert marketer on digital marketing. Then my main goal is to a long-term relationship with my students. ও আচ্ছা, এখানে বেশি লেখা যাবে না। এখানে যে 160 ওয়ার্ডের বেশি আপনি লিখতে পারবেন না, সরি। 60 ওয়ার্ডের বেশি আপনি লিখতে পারবেন না। My main goal is my student future. আপনি একটা থ্যাংক ইউ অপশন আছে, থ্যাংক ইউ আমি দেওয়াই আছে, থ্যাংক ইউ ফিউচার হবে, থ্যাংক ইউ স্টুডেন্টস ফিউচার। ওকে, দেন আপনি এখানে লোকেশন দিবেন, লোকেশন। তো লোকেশন আমি বাংলাদেশ দিতে পারি, হ্যাঁ। আপনার ওয়েবসাইট দিবেন, ধরেন আমি একটা ওয়েবসাইট দেই, যে কোনো একটা সাইট আমি দেই, ধরেন আমাদের পুরান সাইট ফ্রিল্যান্সিং ইনস্টিটিউটের। ধরেন এই সাইটটা আমি দিয়ে দিলাম ওয়েবসাইট, হ্যাঁ। এবার আমি কয় তারিখে আমার বার্থডে, হ্যাঁ, সামথিং এগুলো আমি দিয়ে দিলাম। তো এটা জাস্ট আমি ক্রিয়েটের জন্য। আমি যদি চাই তাহলে এডিট করতে পারি। যেমন আমি যদি চাই তাহলে মার্চের এই দেন হলো কত দিয়ে দিই, হ্যাঁ, আমি দিয়ে দিতে পারি। ফাইন, দ্যাটস মাই চয়েস। মান্থ এন্ড ডে শুধু আমি দেখবো, হ্যাঁ, অনলি ইউ। হ্যাঁ, আমি যদি পাবলিক দিই, পাবলিকরা দেখবে। আমার যদি আমি ফলোয়ার দিই, ফলোয়াররা দেখবে। পিপল ইউ ফলো, যারা আমাকে ফলো করে তারা তারা দেখবে। ইউ ফলো ইচ আদার, আমি যাদেরকে ফলো করি, হ্যাঁ, বা আমাকে যারা ফলো করে, আমি সবাই দেখবে আমাকে। আর যদি আমি অনলি ইউ দিই, মানে অনলি মি যেটা বলে, হ্যাঁ। তারপর ইয়ার মানে অনলি ইউ, আপনি চাইলে সেম টু সেম জিনিস, হ্যাঁ। আচ্ছা, দেন আপনি চাইলে সেভ দিয়ে দিবেন। সেভ দিলে আপনি কি হবে দেখেন, এখানে ফুটে উঠবে, দেখেন। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এই যে এখানে এসে বললো, ঠিক না? এখন এখানে যদি কেউ ক্লিক করে তাহলে আমার ইয়েতে চলে যাবে, ফ্রিল্যান্স ইনস্টিটিউট, ঠিক না? আচ্ছা, দেন হলো আপনার এটা দেন হলো টুইটস, যারা আমার রিপ্লাই করছে টুইটস এর, হ্যাঁ, এখানে আপনি টুইটস এর রিপ্লাই গুলো দেখতে পারবেন। টুইটস এর রিপ্লাই গুলো দেখতে পারবেন। এটা হলো টুইট, আমি কোনগুলো টুইট করছি অথবা পোস্ট করছি। ফেসবুকের ভাষায় পোস্ট বলে, ঠিক না? ফেসবুকের ভাষায় পোস্ট বলে, আমার ভাষায় কি বলে? আমার ভাষায় মানে আমাদের মানে টুইটারের ভাষায় টুইট বলে, আমাদের ভাষায় পোস্ট বলে, পোস্ট। আমরা তো সবাই চিনি যে পোস্ট করা মানে কি, কোন একটা ছবি বা কোন একটা আপনার ডে ইন লাইফ বা কোন একটা কিছু আপনি পোস্ট করলেন রিসেন্টলি, ঠিক আছে, ওইটাকে পোস্ট বলে। অর্থাৎ ফেসবুকে যেমন পোস্ট করেন, ইনস্টাগ্রামে যেমন আপনার শেয়ার করেন, ইনস্টাগ্রামে শেয়ার বাটন বা ওটা পোস্ট আপনি আলাদাভাবে বলতে পারেন। সেম টু সেম টুইট মানেই পোস্ট, হ্যাঁ। এটা নিয়ে তো মাথা মারতে, মিডিয়া, আপনি কোন মিডিয়া ইয়ে করছেন, তো লাইকস কতটা লাইকস আপনি করছেন কোনগুলো, হ্যাঁ, আপনি কোনগুলো লাইক দিয়েছেন, এগুলো আপনি দেখতে পারেন যখন কোনগুলো লাইক আপনি দিয়েছেন। ফাইন। আচ্ছা, এটা আমার অ্যাকাউন্ট। দেন হলো এখানে আসি। এটা হলো টপিকস। আপনি যদি কোনো টপিক চুজ করতে চান যে রিসেন্টলি কোন টপিকটা আপনার বেশি চলতেছে বা আপনি কোন টপিকটা আপনি দেখতে চান, তাহলে আপনি এখানে চুজ করবেন। এখানে চুজ করবেন, দেখেন ক্যারিয়ার, আপনি যদি সায়েন্স চুজ করতেন, এগ্রিকালচার নিউজ, আপনি এখানে ক্লিক করবেন সায়েন্স নিউজ, হ্যাঁ। তারপরে অ্যাস্ট্রোনটাস, হ্যাঁ, তারপরে ওয়েদার, বায়োলজি, কেমিস্ট্রি, সাইকোলজি, হ্যাঁ। আপনি চাইলে মিউজিক,
মিউজিকে কে পপ, বিটিএস, সুগা, তারপর আপনার কি ফিটনেসের জন্য ওয়েট ট্রেনিং, এগুলো রানিং। তাহলে কি আপনার যখন এখানে যখন হোমে যাবেন তখন এই রিলেটেড পোস্টগুলো আপনার কাছে আসবে। স্কিন কেয়ার, বিউটি, হেলথ, হ্যাঁ? আপনি বিজনেস চাইলে এখানে বিজনেস দেখতে পারেন। অনেক, অনেক কিছু আছে অনেক। আপনি একটু ঘাটলেই আপনি পেয়ে যাবেন, হ্যাঁ? তারপর ফলোইং, সরি, আচ্ছা ফলোইং। ফলোইং কি আপনি কি কোনগুলো ফলোইং করেন তখন এখানে দেখতে পারবেন, হ্যাঁ? যদি আপনার যেগুলো ফলো লাগে না তো ওগুলো আপনি আপনি সরিয়ে দিতে পারেন। এই যে আমি কেটে দিচ্ছি, এই টপিকটা আমার ভালো লাগে না তো আমি এখানে কেটে দিব, ঠিক না? এই টপিক ভালো নয়। আমার ফেমাস কোর্স, মাই ল্যাঙ্গুয়েজ টেকনোলজি, এগুলো আমি এই প্লাস দিয়ে আপনি এটা এড করলেন আর ক্রস দিয়ে এটা আপনি সরিয়ে দিলেন। আচ্ছা, নট ইন্টারেস্টেড, এই দেখেন নট ইন্টারেস্টেড কি আমি এই জিনিসটা আমার ইন্টারেস্টেড না, হ্যাঁ? ইন্টারনেট অফ থিংস, এই টেকনোলজি আমরা এই জিনিসটা ইন্টারেস্টেড না, বাট আমি এটা যদি ফলোইং করি তাহলে আমার ইন্টারেস্টেড এসে পড়বে। আচ্ছা, তারপর হলো আপনার মোমেন্টস। আপনি যেকোনো একটা মোমেন্টস, বাট এটা একটা এটা তো ক্রিয়েট নিউ। যদি আপনি ক্রিয়েট নিউ তো মোমেন্টস তৈরি করতে চান তাহলে মোমেন্টস তৈরি করতে পারেন, হ্যাঁ? ওনাদের মতো মোমেন্টস তৈরি করতে পারেন, যেকোনো একটা মোমেন্টস তৈরি করতে পারেন। এখানে দেখেন অ্যাড টুইট ইউআরএল, হ্যাঁ? আপনার টুইটার ইউআরএল তৈরি করবেন, এখানে একটা ছবি দিবেন, এখানে আপনার টাইটেল দিবেন, এখানে ডেসক্রিপশন লিখবেন, শর্ট ডেসক্রিপশন, লং, হ্যাঁ? তারপর আপনি যদি মোমেন্ট তৈরি করতে চান মোমেন্ট তৈরি করতে পারবেন। যেমন এখানে একটা মোমেন্ট তৈরি করা, হ্যাঁ? ইন অফ মোমেন্ট 15 সেকেন্ড আগে, হুম? আপনি মোমেন্ট তৈরি করতে পারেন। আচ্ছা, আমি আসি। দেন হলো আপনার নিউজ লেটার। আপনি যেকোনো নিউজ লেটার আপনি করতে পারেন। তো নিউজ লেটারের জন্য আপনার ফাইন্ড আউট মোড করতে হবে। যদি ফাইন্ড আউট মোডে যান তাহলে আপনি দেখতে পাবেন এখান থেকে টোটাল জিনিসটা পড়ে আপনার রিভিউ ওই জিনিসটা লগইন করে আপনি তখন নিউজ লেটার লিখতে পারেন বা স্টার্টেড নিউজ লেটার ফর ফ্রি, হ্যাঁ? আপনি নিউজ লেটারে যেভাবে নিউজ লেটার আপনি লিখতে পারেন, ঠিক আছে? আপনি যেকোনো নিউজ লিখতে পারেন, যেকোনো নিউজ আপনি দেখতে পারেন, যেকোনো নিউজের নিচে আপনি কমেন্ট করতে পারেন, যেকোনো নিউজ আপনি শেয়ার করতে পারেন, যেকোনো নিউজ আপনি সাবস্ক্রাইব করতে পারেন। সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব, আমরা তো জানি যে সাবস্ক্রাইব ইনস্টাগ্রামে একটা আছে প্রফেশনাল অ্যাকাউন্টে সাবস্ক্রাইব বাটন। এখানে আপনার সাবস্ক্রাইব বাটন আছে নিউজ লেটারে। আপনি যেকোনো নিউজ আপনি দিতে পারেন। দেখেন এই যে এখানে নিউজ লেটার গুলো আপনারা দেখতে পাচ্ছেন। দেখেন, দেখছেন? তো সুন্দর করে এখানে দেখেন আপনার H1 সেকশন অর্থাৎ কি আপনার টেক্সট লিখতে পারেন, লিংক অ্যাটাচ করতে পারেন, মিডিয়া অ্যাটাচ করতে পারেন, এভরিথিং। স্টার্ট নিউজলেটার ফর ফ্রি, হ্যাঁ? এখানে নিউজলেটার ফর ফ্রি করলেই আপনার কি হয়ে যাবে? নিউজলেটার আপনি চলে যাবেন বা লগইন করতে পারেন। যদি আপনার অলরেডি অ্যাকাউন্ট থাকে তাহলে লগইন করবেন, আর যদি না থাকে তাহলে স্টার্ট নিউজলেটার ফর ফ্রি। আচ্ছা, দেন হলো আপনার টুইটার অ্যাডস। টুইটার অ্যাডস, টুইটার অ্যাডস আমি পরে দেখাই, এখন না। যেমন অ্যানালাইটিক্স, অ্যানালাইটিক্স কি আপনার কোন একটা পোস্টে কি পরিমাণ এনগেজমেন্ট হয়েছে, কি পরিমাণ আপনার হইছে, আপনার কত পরিমাণ ইমপ্রেশন হয়েছে, প্রোফাইল আপনার ভিজিট করছে কয়জন, আপনার লাস্ট 28 ডেসে, হ্যাঁ? 28 দিনে আপনার কত পরিমাণ ভিজিট করছে টুইটার, কত পরিমাণ ফলোইং হয়েছে, কত পরিমাণ ইমপ্রেশন হয়েছে। তো টোটাল জিনিসগুলো আপনি এখানে দেখতে পারবেন একটা বোর্ড আকারে, বা এখানে আপনার টোটাল ইয়েটা দিয়ে দিবে, হুম? আপনি যদি এখানে আসেন, নিউ ফলোয়ার কয়জন, হ্যাঁ? টুইট ইমপ্রেশন কয়জন হচ্ছে, প্রোফাইল ভিজিট কয়জন করছে, হ্যাঁ? এগুলো আপনি দেখতে পারেন। আপনি নিচে আসলে আরো কিছু দেখবেন, ঠিক আছে? এই যে এখানে টুইটস, প্রোফাইল ভিজিট, তারপর আপনার কোনগুলো আমি এই টুইটটা দেখতে চাই। ধরেন এই টুইটটা আমি দেখতে চাই। তো এই টুইটে আমার কি টুইট অ্যাক্টিভিটি কয়জন হচ্ছে, আমার ইমপ্রেশন কয়জন, টোটাল এনগেজমেন্ট কয়টা, রিটুইটস করছে কয়জন, ঠিক আছে? ধরেন আমি এটা দেখতে চাই। তাহলে এটা আমি যদি দেখতে চাই তাহলে আমার এই পোস্টটা কয়জন কি করছে, ইমপ্রেশন কয়টা, টোটাল এনগেজমেন্ট কয়টা, হুম? পরে আমি যদি নিচে আসি তো এটা আমি ভিউ টুইট অ্যাক্টিভিটি আমি দেখতে পারি যে রিদওয়ান দিস ইজ মাই বিজনেস, ইমপ্রেশন 13টা, হ্যাঁ? পরে আমি যেগুলো রিটুইট করছি ওগুলো আমি দেখতে পারি, ঠিক আছে? এভরিথিং আমি দেখতে পারি। এখানে দেখেন হ্যাশট্যাগ ইউজ করা হয়েছে, দেখছেন? আচ্ছা, এভাবে আপনি দেখতে পারেন। কম্পোজ এ টুইট নাও, ইউ হ্যাভেন্ট টুইটেড দিস মান্থ ইয়েট, তারপর আপনি টুইট করতে পারেন। গেট ইউর টুইটস ইন ফ্রন্ট অফ মোর পিপল, আপনি যদি মোর পিপল এ অ্যাটাচ করতে চান তাহলে গেট স্টার্ট করতে পারেন। এখানে অনেক অপশন আছে, আপনি যদি একটু ঘাটেন তাহলে অনেক কিছু পাবেন দেখবেন, ঠিক আছে? টুইটস আপনি যেগুলো টুইট করছেন ওগুলা কি, ওগুলোর ইমপ্রেশন টোটাল একটা মনে করেন বোর্ড আপনি পেয়ে যেতেছেন। লাস্ট 28 দিনে কয়টা ইমপ্রেশন হিসেবে 84টা, ঠিক না? টোটাল একটা জিনিস আপনি পেয়ে যেতে পারেন যে আপনার কি গ্রো হইতেছে নাকি আপনার ইয়ে হইতেছে। যেমন কি এই ওয়ালমার্টে এটা 42টা ইমপ্রেশন হয়েছে, 4টা আপনার এনগেজমেন্ট হয়েছে, হ্যাঁ? 9.5% কত 0.5% এভরিথিং আপনি পাইতেছেন। আপনি একটু ডানে আসেন তাহলে দেখতে পারবেন যেখানে আপনার কতটুকু সেপ্টেম্বরে কয়টা হয়েছে, রেড কয়টা হয়েছে। মানে কি অটোমেটিক্যালি আপনার একটা কি আপনার ওভারভিউ পেয়ে যেতেছেন। আমরা যে ফেসবুকে দেখতেছি, আমি একটা কথা বলি যে ফেসবুক থেকে এখানে কিন্তু একটু বেশি আপডেট, বা ফেসবুক থেকে এখানে একটু বেশি অ্যাডভান্স। আপনি সবকিছু ইজিলি পেয়ে যাবেন, ইজিলি। কোনো কিছু মনে করেন আপনার পাবেন না, সবকিছু ইজিলি পেয়ে যাবেন, ঠিক আছে? আপনি এখানে চুজ করতে পারেন এখানে কোন ডেটে আপনার কোন ডেটে আপনি ইমপ্রেশন গুলো দেখতে পারেন। আর যদি আপনি ডাউনলোড করতে তাহলে এক্সপোর্ট ডাটা বাই টুইট বা বাইরে তাহলে আপনি এক্সপোর্ট ডাটা ডাউনলোড করতে পারেন, ঠিক আছে? ওই যে আমি দেখাইছিলাম অ্যাডস ক্যাম্পেইনে। তো অ্যাডস ক্যাম্পেইন ছাড়া আপনি এখানে মোডস আছে, মোর ভিডিওস বা কনভারসেশন ট্র্যাকিং এগুলো আপনি আরো দেখতে পারেন। আচ্ছা, আচ্ছা আমি আবার টুইটারে যাই। দেন হলো সেটিংস এন্ড প্রাইভেসি। সেটিংস এন্ড প্রাইভেসি হচ্ছে আপনার ওই যে আপনার অ্যাকাউন্ট ইনফরমেশন চেঞ্জ, পাসওয়ার্ড, ডাউনলোড ইউর ডাটা, হ্যাঁ? ডাউনলোড আর্চিভ ইউর ডাটা, আপনার ডাটা গুলা, হ্যাঁ?
আপনার ডাটাগুলো, আপনি কোন কোন ডাটা ইয়ে করেছেন, সেন্ড কোড, আপনার কোড যদি নাম্বার একটা আপনি যদি সেন্ড দিয়ে দেন তাহলে দেখেন একটা ভেরিফিকেশন কোড আসবে। বাট কিছু প্রবলেম করতেছে যে অনেকে একটা কমপ্লেন আমাকে দিছে যে এই একটা ভেরিফিকেশন কোড এসে পড়ছে, তো এই কোডটা আমি কি করব, জাস্ট অনলি কি আমি বসিয়ে দিলে কি আমার অটোমেটিক্যালি ইয়ে হয়ে যাবে, ঠিক আছে। অনেকের একটা প্রবলেম হইতে পারে, যেমন টুইটারে একটা কোড আসে, টুইটারে যেমন টুইটারে একটা কোড আসে কি, আমি যদি আপনাকে বলি 777926, আচ্ছা আপনার যদি কোড না আসে, যেমন আমি একটা প্রবলেম ফেস করতাম অনেক আগে, যখন আমি মানে এত প্রফেশনাল ছিলাম না, তো আমার কোড আসতো না, অনেকক্ষণ বসে থাকতাম, বাট আমার কোড আসতো না। তো আসলে কি সেম প্রবলেমটা আপনারা ফেস করতেছেন, আই নো দ্যাট। একটু মনে করেন ঘাটাঘাটি করেন, একটু দরকার পড়লে হেল্প সাপোর্টিং মেম্বারের সাথে কথা বলেন, তাহলে আপনি সহযোগিতা পেয়ে যাবেন, ঠিক আছে। আমি সাপোর্টিং মেম্বারের সাথে অনেক কথা বলছি, তো দ্যাটস আমি অনেক কিছু জানছি, অনেক কিছু বুঝছি, অনেক কিছু আমি করতে পারছি, ঠিক আছে। আচ্ছা, আর যদি ডিডন্ট রিসিভ দ্য কোড, আপনি ডিডন্ট রিসিভ দ্য কোড আপনি আবার কোড পাঠাতে পারেন। তো নেক্সট দিয়ে দিলে কি আমার ডাটা সেন্টারটা চলে আসবে, দেখেন এই যে আমার টোটাল ডাটা সেন্টারটা চলে আসতেছে, ঠিক আছে। রিকোয়েস্ট ডাটা এভরিথিং আমার চলে আসতেছে। তো এটা আপনি দেখতে পারেন হেল্প সেন্টার, আপনি যে কোনো হেল্প লাগবে আপনি এখান থেকে হেল্প সেন্টারে চলে যাবেন, হেল্প সেন্টারে গিয়ে আপনি কথা বলবেন, দেন ওরা ডিসপ্লে, আচ্ছা আমি ডিসপ্লেটা দেখানোর আগে হেল্প সেন্টারে বলি যে আপনার যে কোনো কন্টাক্ট কাছে আসবেন, কন্টাক্ট কাছে আসে আপনি ক্লিক করে আপনার ডেসক্রাইব করবেন আপনি কোনগুলো আপনার প্রবলেম হইতেছে, ঠিক আছে। অনেকে প্রশ্ন করছে, দ্যাটস আমি এই জিনিসটা বললাম যে আপনি এখানে কন্টাক্ট কাছে আসবেন, যদি আপনার কোনো কোশ্চেন থাকে তাহলে ইউজিং টুইটার ম্যানেজিং ইউর অ্যাকাউন্ট সেফটি এন্ড সিকিউরিটি রুলস এন্ড পলিসি, এই রুলস এন্ড পলিসিটা সবাই পড়ে রাখবেন, রুলস এন্ড পলিসিটা, ঠিক আছে। তাহলে আপনি বুঝতে পারেন, নাহলে আপনার টুইটার প্রবলেম ফেস করবে। আপনি যে কোনো প্রবলেম এখান থেকে আপনি চুজ করে আপনি জিনিসটা আপনি এখানে প্রবলেম ওনাদের বলতে পারেন, ঠিক আছে। আপনি ওনাদের বলতে পারেন যে কোনো প্রবলেম, ধরেন প্রবলেম উইথ অ্যান অ্যাকাউন্টস অ্যাক্সেস, এখানে ওনারা বলে যাবে যে এখানে বলবেন যে আই নিড অ্যান অ্যাকাউন্ট, এগুলো আপনি বলবেন, একটু দেখবেন, এটা অনেক ইজি, ঠিক আছে, অনেক ইজি, হ্যাঁ অনেক ইজি। তারপর এখানে সাবমিট করবেন, এখানে ইওর ইমেল অ্যাড্রেস লিখে এখানে সাবমিট করবেন, দেন সাবমিট হয়ে যাবে। এইটা আমি আমার স্টুডেন্টদের বলতেছি যারা প্রবলেম ফেস করছেন তারা একটু এখানে এসে একটু হেল্প সেন্টারে কথা বলবেন, তাহলে ইনশাআল্লাহ হয়ে যাবে। ভয় পাবেন না, আমি আছি তো, আমি সবকিছু দেখা দিব। আপনার স্যার যতদিন বেঁচে আছে আপনাকে সবকিছু দেখা দিব, এবং কি আমি 1.5 বছর আসি তো বাংলাদেশে, তো 1.5 বছর আগে আমি সবকিছু ইনশাআল্লাহ আপনাকে দিয়ে যাবো। কোনো ভয় করবেন না, কোনো চিন্তা করবেন না। আচ্ছা, ধরুন ডিসপ্লে দেখেন, একটু অ্যাডভান্স দেখেন, এই যে আমার এই যে বাটনটা আছে না, আমি বাটনটা হলুদ করতে পারি, দেখেন হলুদ, হ্যাঁ হলুদ, এটা দেখছেন, একটু অ্যাডভান্স লাগে, একটু ভাল লাগে, ঠিক না। আপনি ডিম চাইলে ডিম করতে পারেন, ডিম, আপনি একদম লাইট আউট চাইলে লাইট আউট করতে পারেন, ঠিক না, ডিম চাইলে। ধরেন আমি এটা করলাম, হুম, আচ্ছা ধরেন এটা আমি করলাম, দেন ডান দিয়ে দিলাম, দেখেন এই দেখছেন, এখন ভালো লাগছে। আপনি যে কোনো জিনিস আপনি চুজ করতে পারেন, ঠিক আছে। তো আপনি যদি হোমে যান একটু দেখেন হোমের স্ক্রিন গুলো কিরকম আসে, দেখছেন হোমের স্ক্রিন গুলো এরকম আসবে। তো এভরিথিং ইজ অ্যাডভান্স ইন টুইটার, সবকিছু অ্যাডভান্স টুইটারের মধ্যে, ঠিক আছে। আমি যেখানে আমি ডিম করি তাহলে দেখেন একটু সেভ করলে দেন আমার যে ডিমের মতো এখানে এসে পড়বে। এখন যদি আমি না আমার আগেরটাই ভালো, দেন আমি কি করব, জাস্ট অনলি এখানে ডিফল্টে ক্লিক করব, এখানে আমার ওইখানে ক্লিক করব, জাস্ট অনলি এখানে ডান, শেষ। আচ্ছা, এখন আসি পোস্টে। ধরেন আপনার বায়ার একটা কাজ দিল, সরি আপনার বায়ার, হুম, বায়ার বায়ার সেটা ফাইবার হোক, আপনার freelancer.com হোক, বা পিপল পার আওয়ারে হোক, বা আপনার আপওয়ার্কে হোক, হ্যাঁ। আপনার বায়ার একটা কাজ দিল যে ওনার প্রোডাক্টটা টুইটারের মাধ্যমে, প্রোডাক্ট প্রমোশন ইন টুইটার, আচ্ছা ওনার প্রোডাক্টটা প্রমোশন করতে হবে, উনি আপনাকে কি কি দিয়ে দিল দেখেন, উনি আপনাকে জাস্ট অনলি ইয়ে আপনার কি দিতে পারে, ওয়েট, কোথায়, আচ্ছা আমরা কই, উনি আপনাকে আপনার প্রোডাক্টের ইমেজ, প্রোডাক্ট ইমেজ দিতে পারে, ঠিক আছে। তারপর আপনার ওয়েবসাইট লিংক দিতে পারে, ওয়েবসাইট লিংক, হ্যাঁ ওয়েবসাইট লিংক, তারপর প্রোডাক্ট ডেসক্রিপশন চাইলে দিতে পারে, হ্যাঁ এটা অপশনাল, অনেকে দেয় অনেকে দেয় না, অনেকে দেয় অনেকে দেয় না, ম্যাক্সিমাম পিপলই দেয় না, এটা অপশনাল, যদি কেউ দেয়। দেন হলো আপনার হ্যাশট্যাগও বলে দিতে পারে যে এই হ্যাশট্যাগ গুলো তুমি ইউজ করবা, হ্যাঁ হ্যাশট্যাগ গুলো ইউজ করবা, এটা অপশনাল, অনেকে দেয় অনেকে দেয় না। বাট আমার রিসেন্টলি একটা স্টুডেন্টকে আমি দেখলাম যে ওনাকে হ্যাশট্যাগ বলে দিচ্ছে। দেন আপনার কি দিতে পারে বলেন তো, দেন আপনার কান্ট্রি,
স্পেসিফিক কান্ট্রি অর্থাৎ স্পেসিফিক কান্ট্রি বা আপনার টার্গেটেড কান্ট্রি, যেটা আমরা মার্কেটিং এর ভাষায় বলছি টার্গেটেড কান্ট্রি, ঠিক না, বা টার্গেটেড লোকেশন অথবা কি অডিয়েন্স, অডিয়েন্স, ঠিক না। তো এটা আপনি বলে দিতে পারে, প্লাস আপনি কি আদার্স দিতে পারে, আদার্স অনেক ইনফরমেশন আপনাকে দিতে পারে, ডাটা রিলেটেড, হ্যাঁ ডাটা অর্থাৎ ডাটা আপনাকে দিতে পারে। আচ্ছা, আদার্স মানে আমরা ডাটা বুঝবো, এই সবকিছুকে আমরা ডাটা বুঝবো, ঠিক আছে। আপনি এই ডাটা দিতে পারে, একটু অ্যাডভান্স বা প্রফেশনাল ভাবে চিন্তা করবেন, ঠিক আছে, কারণ আপনি অনেক জায়গায় ডাটা, আপনাকে ডাটা দিবে। ফাইন। তো প্রোডাক্ট ইমেজ এগুলো ওয়েবসাইট আপনি দিতে পারেন। ধরেন আমি একটা যে কোনো ওয়েবসাইটে গেলাম, শার্ট ইন কানাডা, শপিং, শপিং ইন কানাডা। তো কানাডা আমি শপিং ইয়ে করতে গেলাম, ধরেন যে কোনো একটা ওয়েবসাইটে যাই, ধরেন এটা হলো কানাডার ওয়েবসাইট। তো রোসে, তো আমাদের একটা এই কোম্পানিটা, হ্যাঁ রোসে এই কোম্পানিটা, আচ্ছা সব অনলাইন ইনস্টোর ইন ক্যানাডিয়ান। আচ্ছা, তো আপনার এটা কি টাক্স, এই যে টাক্স, টাক্স অফ কো, টাক্স অফ কো আমাদের একটা কি কি দিল, আমাদের একটা কাজ দিল। ধরেন আমার এই 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 ওয়েবসাইট বা এই কোম্পানিটা আমাদের একটা কাজ দিল, ঠিক আছে, একটা টি শার্ট, একটা টি শার্ট, একটা শার্ট। তো শার্ট আমাদের প্রমোট করতে দিল। তো প্রমোট করার জন্য আমরা কি করব দেখেন, আসেন খুবই ইজিলি, বেশি আপনি প্যারা নেবেন না। তো মার্কেটিং অ্যাকাউন্ট আপনার প্রফেশনাল অ্যাকাউন্ট থাকবে টোটাল 4টা। তো মার্কেটিং অ্যাকাউন্ট 3টা আর প্রফেশনাল অ্যাকাউন্ট একটা, টোটাল 4টা, ঠিক আছে। আচ্ছা, এই যে ওনাকে তো আপনারা চিনেন, ওই যে ইসরায়েলের সময় উনি একটা, আপনার ইসরায়েল যখন আপনার ইয়েকে হামলা করছিল ইসরায়েলকে, তখন আপনার কি উনি একটা পোস্ট লিখছিল, ঠিক না, ইসরায়েলকে নিয়ে, ইসরায়েল টেররিস্ট কান্ট্রি। তো উনি কিন্তু অনেক ফেমাস, ঠিক আছে, দেখছেন উনি কিন্তু মুসলিম, ওনাকে সবাই চিনেন, ইনশাআল্লাহ সবাই চিনেন। উনি ইসরায়েলকে নিয়ে একটা পোস্ট করছে, উনি অনেক ভাইরাল হয়েছিল, দেখছেন। ওনার সাথে আপনি ফলো হতে পারেন, যেমন ওনাকে আমি ফলো করতেছি। আচ্ছা, চলে গেছে বাই দ্য ওয়ে। তো এখন আমি চলেন একটা মার্কেটিং করি। ধরেন ট্রাকশপ আমাকে একটা কাজ দিল, ট্রাকশপ আমাকে একটা কাজ দিল। তো ট্রাকশপ আমার যে আচ্ছা, ট্রাকশপ আমাকে একটা কাজ দিল ওয়ালমার্টের। আচ্ছা, এখানে ওয়ালমার্ট লেখা না, ওয়ালমার্ট লেখা। আমরা যদি একটু ক্যানভায় যাই, আমি লগ ইন করি। যদি ক্যানভা অ্যাকাউন্ট না থাকলে তো আপনি লগ ইন করেন, ঠিক আছে, ক্যানভা অ্যাকাউন্ট না থাকলে আপনি লগ ইন করবেন। ফাইন, লগ ইন উইথ গুগল দিবেন, লগ ইন উইথ ফেসবুক বা লগ ইন উইথ অ্যাপেল, আপনি যে কোনো জিনিস দিতে পারেন। হুম, আমি লগ ইন করলাম। তো এটা আমি লগ ইন করে দিলাম। এখন সবকিছু একটু সিকিউরিটি বেস হয়ে গেছে, বুঝতে পারছেন, মানে একটু বেশি সিকিউরিটি হয়ে গেছে। দেখা যাচ্ছে বারবার লগ ইন করতে হইতেছে, বারবার আপনাকে যে কোনো কোড বসাতে হইতেছে, ওটা নিয়ে টেনশন করার দরকার নেই। এটা হলো আপনার সিকিউরিটি, মানে আপনি যদি অ্যাক্টিভ থাকেন তাহলে এটা হলো আপনার সিকিউরিটি, ঠিক আছে। এখানে দেখেন কোন গিফটস আমাকে, রিওয়ার্ডস আমাকে দিয়েছে কিনা, তো এই রিওয়ার্ডস গুলো আপনি এখানে দেখতে পারেন। হ্যাঁ, অল ইউর ডিজাইন আসি, ধরেন এটা। আচ্ছা, এখন অনেকে প্রশ্ন হতে পারে যে এটা আপনি কিভাবে তৈরি করছেন, ঠিক আছে। আমি জাস্ট অনলি এইভাবে দেখাইছি। আপনি এখানে শার্ট লিখবেন, এই যে এলিমেন্টস এর শার্ট লিখবেন, শার্ট লিখে আপনি শার্টটা বসাবেন। পরে এলিমেন্টস এখানে যে এখানে পকেট, এলিমেন্টস আছে যে এখানে পকেটটা, এই পকেট এখানে বসাবেন, তারপর ওয়ালমার্ট লিখবেন। ধরেন ওনার শপটার নাম কি ট্রাক, ঠিক না, ট্রাক শপ। দাঁড়ান, টি ইউ সি কে, ট্রাক শপ। এটা ডাউনলোড করলাম। আপনারা সবাই জেপিজিতে করবেন, বিকজ এখানে যেখানে এখানে একটা কি ইমেজ এসিওর কাজ আছে। তো আমি জাস্ট অনলি পিএনজিতে করলাম। আমার এখানে এটা এসে পড়বে, অলরেডি এসে পড়ছে, ডাউনলোড হয়ে গেছে। ফাইন, এখন আমি মার্কেটিং করবো, আমি রাইট। আচ্ছা, চলো এখন মার্কেটিং করি। মিডিয়া আসলাম, টুইটারে এসে মিডিয়া আসলাম। তো এই যে ট্যাগ শপ। আচ্ছা, এখন আমি এখানে লিখবো দিস, বা আপনি এখানে এসে এটা সম্পর্কে বিস্তারিত বা কোনো একটা শার্ট সম্পর্কে বিস্তারিত জানতে পারেন। ধরেন আমি এখানে আসলাম, হুম, এখানে কালার গুলো আছে, আপনি কালার দেখতে পারেন। আচ্ছা, এটা এটা চলে, এই যে ইন্ট্রোডিউসিং ইওর কোড, হ্যাঁ, এগুলো আপনি দেখতে পারেন। শার্টটা সাইজ এখানে अवेलेबल আছে। হ্যাঁ, আমি জাস্ট অনলি একটা জিনিস লিখবো, এখান থেকে আপনি ডেসক্রিপশন নিতে পারবেন, বাট আমাদের তো 140 ওয়ার্ডের বেশি লেখা যাবে না। দিস shirt is very soft and comfortable. আপনি কিছু লিখবেন, একটু বেশি একটু সার্ভিস গুলো লিখবেন, ঠিক আছে। বা এখান থেকে একটু রিসার্চ করে আপনি সার্ভিস গুলো দেখবেন, ঠিক আছে, তাহলে হবে ইনশাআল্লাহ। তাহলে আপনি সবকিছু ভালোভাবে লিখতে পারেন।
আপনি বাটন ফ্যাশন যেমন বাটন বা আপনি এগুলো লিখতে পারেন। ফাইন। দিস শার্ট ইজ ভেরি সফট এন্ড কমফোর্টেবল। দিস ইজ দ্য বেস্ট শার্ট in our trending। তো ট্রেন্ডস এর মধ্যে এটা সবচেয়ে বেস্ট শার্ট রাইট নাও, মানে ট্রেন্ড চলতেছে এটা নিয়ে। হ্যাঁ, তারপর এখানে চাইলে আপনি লিংক বসাই দিতে পারেন। লিংক আওয়ার শপ, লিংক আওয়ার ওয়েবসাইট, আওয়ার শপ। আপনি এখানে কি এই যে এই শার্টটা, যেহেতু এই শার্টটা না, আপনি চাইলে আপনি ডাইরেক্ট হোমে যে এটা বসাতে পারেন, বা এই শার্টটা রিলেটেড এই শার্টটা কপি করে জাস্ট এখানে বসাই দিবেন। দেন আমরা কি করব, ফার্স্টে এটা আপনি ফার্স্টে যেটা টুইটারে যে কাজটা করবেন, আপনি প্রথমে ইয়ে দিবেন, প্রথমে @TUC নাম কি ছিল এটা, টাক্স, TUCK টাক্স শপ। দিয়ে দিলাম। এন্ড এখানে কি হ্যাশট্যাগ বসাবো, হ্যাশট্যাগ, ঠিক না? হ্যাশট্যাগ হলো আপনার শার্ট। আপনি নিচে এসে দেখেন এখানে অনেক অপশন পাইতেছেন, ঠিক না? শার্ট বয়েস। আচ্ছা, দেন হলো আপনি কি ফ্যাশন। দেন হলো আপনার মেন্স ফ্যাশন। দেন আপনার কি দেন হলো আপনার শপিং। দেন হলো আপনার টি শার্ট। দেন হলো আপনার যে স্পেসিফিক যে কানাডা টি শার্ট, কানাডা ফ্যাশন বা ফ্যাশন ইন কানাডা। ফ্যাশন ইন কানাডা। আপনি কানাডা কান্ট্রি চুজ করতে পারেন, ঠিক আছে? আর কানাডা পিপলস রিসার্চ করবেন, রিসার্চ। আচ্ছা, এখন কথা হলো স্যার, আমি আসলে রিসার্চের এতটা দুর্বল যে আমি আসলে পাইতেছি না কি লিখবো বা কি করব। ফাইন, এত টেনশন করার দরকার নাই। এখানে আসেন, টপ হ্যাশট্যাগস, টপ টুইটার হ্যাশট্যাগস, টুইটার হ্যাশট্যাগস টুডে। এই দেখেন টপ টুইটার হ্যাশট্যাগ টুডে, টুইটার, এই যে ওয়ার্ল্ড নাও টুইটার ট্রেন্ডিং হ্যাশট্যাগস। দেখেন আপনাকে 30 মিনিট বা 6 মিনিট আগের যে হ্যাশট্যাগ গুলো ওটা আপনারা বলে দেবে। এই দেখেন এখানে আপনি পাবেন যে নাও কোনগুলা মাত্র চলতেছে, ঠিক আছে, কোনগুলা টুইটারে মাত্র চলতেছে, প্লাস কতক্ষণ আগে। হ্যাঁ, এগুলো আপনি সব দেখতে পারবেন এখানে। ফাইন। আচ্ছা, এখন দেখি টপ টুইটার হ্যাশট্যাগস। টুইটার ট্রেন্ডিং হ্যাশট্যাগস টুডে। আজকের ট্রেন্ডিং হ্যাশট্যাগ গুলো আমি দেখবো, ঠিক আছে? আপনি ওয়ার্ল্ড টুইটার হ্যাশট্যাগ এটা আসতে পারেন। হ্যাঁ, এটা এসে দেখবেন এই যে এটা প্লাস হলো যে নিচে আরেকটা দেখাইছিলাম। তো এখানে আসবেন যে আপনি এটা কি কোন হ্যাশট্যাগ গুলো টুইটারে কি টুইটার ট্রেন্ডস এন্ড ওয়ার্ল্ড এর মধ্যে আপনি এটা কি কোন হ্যাশট্যাগ গুলো ইউজ কত পারফরম্যান্স দিছে, ওর ভলিউমটা আসলে কতটুকু এখানে আপনি দেখতে পারতেছেন। এখানে আপনি কি দেখতে পারতেছেন আন্ডার 10K। হ্যাঁ, এগুলো দেখতে পাচ্ছেন। প্লাস যদি আপনি নিচে আসেন তাহলে কি আপনি চুজ করবেন, এরিয়া চুজ করবেন, ওই যে এরিয়া কানাডা। তো কানাডার কোন জায়গায়, আমি যদি টরন্টো বা অন্টারিও কই, আচ্ছা যাই হোক, এখানে আপনি আরো পাবেন ফ্রান্স, জার্মানি। আচ্ছা, কানাডার টরন্টোতে আমি যদি দেই, এই টরন্টো রিলেটেড যা আছে এখানে টুইটার ট্রেন্ডস ইন টরন্টো কানাডা 4 মিনিট আগে তো কি হ্যাশট্যাগ গুলো ইউজ হইছে ওগুলো আপনি ইউজ করতে পারবেন। জাস্ট এখানে কপি করবেন, কপি কন্ট্রোল সি প্লাস কন্ট্রোল ভি, এই যে কপি হয়ে গেছে মানডে মোটিভেশন। হ্যাঁ, দেখছেন এটা কতটা পারফরম্যান্স, প্লাস আমি 190K 190.1K 279.7K। তো এত হাজার এত লক্ষ লক্ষ কি টুইটার হ্যাশট্যাগ চলতেছে প্লাস। আচ্ছা, এটা আপনি দেখতে পারেন। প্লাস কি আপনি কিওয়ার্ড রিসার্চের জন্য কই যেতে পারেন, উবার যেতে পারেন, কিওয়ার্ড রিসার্চে গুগল কিওয়ার্ডস যেতে পারেন, প্লাস অনেক কিছু যেতে পারেন কি বেস্ট হ্যাশট্যাগস। যদি হ্যাশট্যাগ ইউজ করতে চান তাহলে বেস্ট হ্যাশট্যাগস আসবেন। হ্যাশট্যাগে সেখানে সার্চ দিবেন যে আমি শার্ট বা টি শার্ট রিলেটেড আমি কি চাই, আমি কি চাই, হ্যাশট্যাগ গুলো চাই। তখন ওরা কি টি শার্ট রিলেটেড হ্যাশট্যাগ গুলো আপনাকে দিয়ে দেবে, যে টি শার্ট রিলেটেড হ্যাশট্যাগ দেখছেন, টি শার্ট রিলেটেড হ্যাশট্যাগ দিয়ে দিবে। আপনি যে সার্চে এসে আপনি যে লেখেন যে কানাডার জন্য আমি হ্যাশট্যাগ চাই, রিসেন্ট হ্যাশট্যাগ গুলো আমি চাই, হ্যাঁ, নিউ হ্যাশট্যাগস গুলো বা বেস্ট হ্যাশট্যাগস গুলো। তো এখানে আপনি কানাডা এসে দেখেন কানাডার হ্যাশট্যাগ গুলো আপনি এখানে পেয়ে যাবেন, টরন্টো, অন্টারিও, হ্যাঁ, অস্ট্রেলিয়া, ইউকে, প্লাস অন্যান্য কান্ট্রি তো হ্যাশট্যাগ গুলো ইউজ করতে পারবেন। পোস্ট ইন পার আওয়ার, হ্যাঁ, কতটুকু হয়েছে, প্লাস কি কোন কান্ট্রিতে
একটু ওয়েট, এখানে অ্যাড এসে পড়ছে আমাদের। আচ্ছা, এখানে আপনি যদি একটু দেখেন যে এখানে দেখবেন যে কোন কোন কান্ট্রিতে মানে টুইটার হ্যাশট্যাগ বা ইনস্টাগ্রাম, আপনার থাম্বলার বা ফেসবুক কোন কোন ইয়াতে কত পরিমাণ আপনার পারফরম্যান্স হইছে, ঠিক আছে? টরন্টোতে কতটুকু পরিমাণ, অন্টারিওতে কতটুকু পরিমাণ, এগুলো আপনি রিসেন্টলি এগুলো দেখতে পারবেন, ঠিক আছে? তো এটা রিসার্চ করলে আপনি দেখবেন বেস্ট হ্যাশট্যাগ গুলো কি, নিউ হ্যাশট্যাগ গুলো কি, হ্যাঁ? এগুলো দেখতে পারবেন। ফাইন। তো ধরেন আমি হ্যাশট্যাগ ইউজ করলাম। দেন আমি কি ইউজ করব? আ ওকে ফাইন। এগুলো আমি আওয়ার শপ হ্যাশট্যাগ ইউজ করলাম। আ দে আ বা কতটুকু হইছে? ওকে ফাইন। আওয়ার আচ্ছা বেশি হয়ে গেছে, ঠিক না? শপ, আওয়ার শপ। হুম, আওয়ার শপ, ঠিক না? তো শপ যে আওয়ার শপ, তাহলে এখানে আপনি অ্যাডারেট ইউজ করে বা আপনি হ্যাশট্যাগ ইউজ করুন, সরি এখানে হ্যাশট্যাগ ইউজ করে আপনি লিখবেন কি? টাক শপ, টাক শপ। এখানে হ্যাশট্যাগ ইউজ করবেন, ঠিক আছে? তা আপনার মানুষ নামটাও জানলো, এখানে তো নাম জানলো, এখানেও একটা হ্যাশট্যাগ ইউজ করা হলো, সব দিকে আপনার কি একটা মার্কেটিং হয়ে গেল, ঠিক না? যতটুকু আপনি মার্কেটিং করতে পারেন। আচ্ছা, তখন আমি ট্যাগ পিপল দেব, ট্যাগ পিপল। আপনি যার কাজ নিচ্ছেন উনাকে ট্যাগ করে বা ইলন মাস্ক বা আপনার ওই রিলেটেড, ঠিক আছে? বা আপনার কানাডা, কানাডা রিলেটেড কি আপনি এখানে ট্যাগ দিতে পারেন। প্লাস শার্ট কানাডা, কানাডা ফ্যাশন, ফ্যাশন ফ্যাশন কানাডা, হ্যাঁ? এটা আপনি ট্যাগ করে দেবেন, ডান দিয়ে দিবেন। দেখেন এটা অলরেডি এসে পড়ছে, ঠিক আছে? তো ট্যাগ করলে আপনার সবচেয়ে বেশি পারফরম্যান্স পাবে। আচ্ছা। দেন আমি কি এড এ ডেসক্রিপশন। দেখেন, আপনি এটার মধ্যে এড ডেসক্রিপশন দিতে পারবেন। এটা ১০০০ ওয়ার্ডের। আপনি যতটুকু লিখতে পারেন, ঠিক আছে? ধরেন আমি এই জিনিসটা লিখলাম, ইন্ট্রোডিউসিং ইউর, হ্যাঁ? আমি জাস্ট দেখাচ্ছি। আপনি এখানে একটু রিসার্চ করে লিখবেন, ঠিক আছে? লেখানোর পর আমি এখানে আবার কি ইউজ করব? এখানে আবার হ্যাশট্যাগ ইউজ করব শার্ট, ফ্যাশন, ফ্যাশন ইন কানাডা, হ্যাঁ? দেন হলো কানাডা ফ্যাশন, কানাডা ফ্যাশন, হুম? দেন হলো আপনার কানাডা, হুম? দেন আপনার টরন্টো, যে রিলেটেড টরন্টো ফ্যাশন বা আপনার অন্টারিও ফ্যাশন, হুম? অন্টারিও ফ্যাশন, ফ্যাশন হাউস, হুম? দেন হলো আপনার মেন্স ফ্যাশন, হুম? দেন হলো আপনার স্টাইল, ঠিক না? প্লাস কি এখানে আমার ওই যে এটা বসাই দেবো, ওই যে উপরে ওই যে সেম টু সেম উপরে, উপরে কি আমার রেট অফ কি ওই যে টাক শপ, ঠিক আছে? তারপর আবার নিচে একবারে নিচে এসে লিখে দেবেন বাই, সরি, শপ নাও টাক শপ, শপ নাও টাক শপ এট দ্য রেট অফ টাক শপ, সরি এট দ্য রেট অফ টাক শপ, ঠিক আছে? আপনি যদি পেজ থাকে টুইটারে তাহলে অটোমেটিকলি চলে যাবে। আচ্ছা, তারপর ভিত্তিতে কি ইউজ করবেন? ভিত্তিতে আপনি ইউজ করবেন যে এটা ভিত্তিতে আপনার ইউজ করবেন, আপনার হ্যাশট্যাগ ইউজ করে আপনার ওই যে মানে আপনার কোম্পানি বা শপ যে শপটা ওই শপের হ্যাশট্যাগ গুলো ইউজ করবেন ভিতরে, ঠিক আছে? ভিতরে। আচ্ছা, দেন আপনি কি দেবেন? সেভ দিয়ে দিবেন, সেভ হোয়াট দ্য হেল। আচ্ছা, এই যে হয়ে গেছে। দেখছেন? হয়ে গেছে। দেন আপনি কি করবেন? একটা স্মাইল দিলে স্মাইল দিতে পারেন, ইমোজি বসাইতে পারেন, ঠিক আছে? ইমোজি বসালে আরো পারফরম্যান্স ভালো হবে। ইমোজি বসাই দিতে পারেন। তো এখানে দেখেন ইমোজি বসে গেছে, ঠিক না? ইমোজিটা দরকার পড়লে আমি এখানে বসাবো না, ইমোজিটা আমি এখানে বসাবো। এই যে এখানে বসাবো, ঠিক না? তাহলে আপনি এখানে এসে যে এখানে লিখবেন ইমোজি। ইমোজি আপনি যে কোনো জিনিস লিখতে পারেন যে শপ, হুম? শপ, হুম? ফাইন। এই যে এখানে বসে আছে, দেখছেন? আচ্ছা। দেন কি টুইট দিবেন, টুইট। আপনি চাইলে আরো এড করতে পারেন। ঠিক আছে? দেন টুইট। তো আমাদের এই যে টুইট হয়ে গেল দেখেন। এই যে অলরেডি আমাদের কি টুইট হয়ে গেল। ঠিক আছে? টুইট হয়ে গেল। এখন আমি এটা কি করব? অলরেডি আমি একটা মার্কেটিং করছি। প্লাস কি? এখন আমি আরো মার্কেটিং করব। রিটুইট। কোট লিখে আপনি এগেইন একটা কোট লিখবেন। কোট লিখে আপনি ওই যে সেম টু সেম অ্যাড্রেস ইউজ করবেন, হ্যাশট্যাগ ইউজ করবেন, সুন্দর একটা ডেসক্রিপশন লিখবেন। ঠিক আছে? লিখে আবার হ্যাশট্যাগ ইউজ করবেন মাঝখানে মধ্যখানে, হ্যাঁ? পরে এখান থেকে আপনি কি করবেন? টুইট করে দিবেন। আপনার টুইট করে দিবেন, আবার টুইট। টুইটে ক্লিক করে আবার অলরেডি টুইট হয়ে যাবে। আমি যদি আপনাকে দেখাই, আ এই যে রিটুইট। এটা হচ্ছে একবার ডাইরেক্টলি রিটুইট, একটা হলো আপনার কোট লিখে রিটুইট, একটা হলো ডাইরেক্টলি রিটুইট, একটা হলো কোট রেখে রিটুইট। অর্থাৎ কি এই রিটুইটটা করলে আপনার ডাইরেক্টলি রিটুইট হয়ে যাবে। কোনো কোট মোড বা উপরে কোনো কিছু লেখা লাগবে না। আর যদি কোট লিখতে চান যে উপরে কিছু লিখবো আবার এগেইন টু এগেইন লিখবো, এগেইন আবার সার্ভিস লিখবো, তাহলে আপনি এগেইন লিখতে পারেন। ঠিক আছে?
আর লিঙ্ক বসাবেন, অবশ্যই লিঙ্ক বসাবেন, লিঙ্ক এখানে লিঙ্কটা বসাই দিবেন, আর আপনার সবের লিঙ্কটা বসাই দিবেন, ঠিক আছে। তো এখানে যে কি, এখানে লাইক, এই যে লাইক দিব, এখানে কমেন্টস, যদি কেউ চায় আমাকে কমেন্টস করতে, তাহলে এখানে কমেন্টস করবে, অ্যাড অ্যানাদার টুইট, হ্যাঁ কমেন্টস করতে পারে, ঠিক আছে। এলো কমেন্ট সেকশন, এখানে টুইট বলে, আপনি এখানে কি কমেন্ট সেকশন। আচ্ছা, এখানে কি আমি এটা শেয়ার করতে পারি, শেয়ার করতে পারি, আমি যে কাউকে কি ডাইরেক্ট মেসেজ পাঠাতে পারি, যে কাউকে ডাইরেক্ট মেসেজ পাঠাতে পারি, যেমন ওনাকে আমি যদি ডাইরেক্ট মেসেজ পাঠাতে পারি, মানে উনি যদি আমার মেসেজে থাকে যে আমি ওনার সাথে কথা বলতেছি, বা আমি সার্চ করতে পারি, সার্চ করে আমি যে কোনো, ধরুন ওকে আমি ইয়ে করলাম, সামনে এখানে কমেন্ট করে দেবো যে প্লিজ চেক বা প্লিজ লুক মাই লেটেস্ট ফ্যাশন ফ্যাশন শার্ট, দেন কি এখানে পাঠিয়ে দিব, তো অলরেডি ওনার কাছে চলে যাবে। ওনার কাছে চলে যাবে। আচ্ছা, দেন হলো কি অ্যাড টু বুকমার্কস, আপনি যদি বুকমার্কসে অ্যাড করে চান তাহলে বুকমার্কসে চলে যাবে, মানে আপনাকে অলওয়েজ যদি কেউ প্রোফাইল আসে তাহলে এটা প্রথমে দেখবে, ঠিক আছে, অলওয়েজ যদি কেউ প্রোফাইল আসে তাহলে এটা প্রথমে দেখবে। প্লাস এখানে আসে আপনার কপি লিংক অন টুইট, আপনি যদি আবার টুইট করতে চান তাহলে টুইট হয়ে যাবে। দেখেন অলরেডি কি আমার ইমপ্রেশন বাড়া শুরু হয়ে গেছে, ঠিক না, অলরেডি আমার ইমপ্রেশন বাড়া শুরু হয়ে গেছে, দেখছেন দুইটা অলরেডি, আপনার অলরেডি একটা চলে আসছে। আচ্ছা, দেন হলো আপনার শেয়ার টুইট অন ভায়া, আপনি অন্য কিছু যেতে পারেন। তারপর ইনসাইটে যদি আপনি ইনসাইটে যদি আসেন যে কতখানি ইমপ্রেশন বা এঙ্গেজমেন্ট হয়েছে, দেখেন ইমপ্রেশন হয়েছে অলরেডি 5টা, মানে 5 জন মানুষ অলরেডি ইমপ্রেশন করে দিচ্ছে, টোটাল এঙ্গেজমেন্ট 2 জন হয়ে গেছে, মানে 5 জন মানুষ অলরেডি আমাকে আপনাকে দেখছে, মানে এই যে টাইমস পিপল স দিস টুইট অন টুইটার, মানে টুইটার মধ্যে 5 জন আমরা অলরেডি এই পোস্টটা দেখে ফেলছি, টোটাল এঙ্গেজমেন্ট টাইমস পিপল ইন্টারেক্টেড উইথ দিস টুইটার, মানুষ এটা কি পড়ছে প্লাস কি এটা মানে ছবিটার উপরে ক্লিক করছে, তাহলে এঙ্গেজমেন্টের দুইটা, হ্যাঁ ভিউ অল এঙ্গেজমেন্টে গেলে আপনি লাইকস এগুলো আপনি আর দেখতে পারেন, প্রমোট ইউর টুইটার, এটা আমি পরে দেখাই। আচ্ছা, ইনসাইটস, এটা হলো অ্যানালিটিক্স বা আপনার ওভারভিউ আপনি দিতে পারবেন, ঠিক আছে, এই যে নোটিফিকেশন এসে পড়ছে এখানে যে আপনি দেখতে পারেন। আচ্ছা, আচ্ছা, তো এটা হলো আপনি প্রোডাক্ট করতে পারেন, তারপর কি আপনি শেয়ার করতে পারেন, আপনি যে কোনো অ্যাকাউন্টে যে কোনো পাবলিক আপনি শেয়ার করতে পারেন, ঠিক আছে। তো আমি দেখা দিলাম এগুলো। আচ্ছা, এখন কথা হলো যে অ্যাডের আগে আমি প্রমোট দেখাই, এই যে প্রমোট দেখাই যে একটা প্রমোট আপনি কিভাবে করবেন, ওই যে বুস্ট, ঠিক আছে, বুস্ট প্রমোট ইউর টুইটার, এখানে ক্রিয়েট অ্যাড ওইটা আলাদা, ওইটা আমি আবার দেখাইতেছি, প্লাস এটা একটু একটু আগে আপনার আনঅফিসিয়ালটা দেখায় নেই, এই যে প্রমোট, আচ্ছা টুইটারের মধ্যে আনঅফিসিয়াল কিছু নাই, টুইটারের মধ্যে সবই অফিসিয়াল, তো একটু মানে লো লেভেলটা দেখায় নি, পরে হাই লেভেলে যাই। তো প্রমোট ইউর টুইটার, যেমন আমরা বুস্ট করি ইয়েতে, ঠিক না, ওই সেম টু সেম, বাট এটা অফিসিয়াল, গেট স্টার্টেড। আচ্ছা, এখন আমি লোকেশন দেবো, লোকেশন যদি আমি কানাডা দিই, যেহেতু আমার কানাডা, তো আমি কানাডা দিব, কানাডা কান্ট্রি, হ্যাঁ কানাডার আপনার কানাডা দিলাম, আমি চুজ করলাম কানাডা। কানাডা চুজ করে কি আমি এজ দেব, এজ 18 থেকে একটু, এটা একটু রিসার্চ করবেন, ঠিক আছে, এগুলো একটু রিসার্চ করবেন, আপনি যদি আন্দাজে বসালে কিন্তু আপনার প্রমোট হবে না, ঠিক আছে, আন্দাজে বসালে আপনার প্রমোট হবে না। ফাইন। আচ্ছা, এনি জেন্ডার আর মেন্স, আমার যেহেতু মেন্স বা এনি জেন্ডার, আপনি যে কোনো জেন্ডার ইউজ করতে পারেন, ঠিক আছে। নেক্সট, তো মেন্স, আমি মেন্সের কাছে বেশি পাঠাবো, একটু এগুলো চুজ করে নেবেন, ঠিক আছে, একটু রিসার্চ করবেন যে আসলে কি সবার কাছে পাঠানো ভালো নাকি স্পেসিফিক তার কাছে পাঠানো ভালো, যারা মানুষ মেন্স তাদের কাছে পাঠানো ভালো, আমার আপনার প্রোডাক্ট ভ্যালু অনুযায়ী। নেক্সট, আপনি কয় ডলার স্পেন্ড করবেন পার ডে, $50 স্পেন্ড করবো, একদিন, 3 দিন, কয়দিন, একদিন, টোটাল কি 2 দিন বা একদিনে $50 আমি স্পেন্ড করবো, তো এত পরিমাণ মানুষকে আপনাকে দেখাবে, 3 দিন করলে এত পরিমাণ, হ্যাঁ এত পরিমাণ, ঠিক আছে। আচ্ছা, এখন আপনি নেক্সট যাবেন, নেক্সটে যে আপনি দেখবেন আপনার লোকেশন কই, এজ কই, জেন্ডার কি, আসলে টোটাল কি, হ্যাঁ অ্যাড পেমেন্ট ডিটেলস, আপনি যদি পেমেন্ট ডিটেলস অ্যাড না থাকে আপনার ক্রেডিট কার্ডটা অ্যাড করে নেবেন, ঠিক আছে, এখানে ক্রেডিট কার্ডটা বিলিং অ্যাড্রেস, হ্যাঁ আপনার ক্রেডিট কার্ডটা অ্যাড করে নেবেন, ফাইন। এখানে আপনি ক্রেডিট কার্ড নাম্বার লিখবেন, ঠিক আছে, এমআই, হ্যাঁ যেহেতু আমার ক্রেডিট কার্ড আমি এখানে ইয়ে করতেছি না, তো আপনি লাস্ট টাইমের অ্যাড্রেস এগুলো কি বাংলাদেশ এগুলো চুজ করবেন, তারপর নেক্সট দিবেন, ফাইন। তো ক্রেডিট কার্ড এখান থেকে অ্যাড করে নেবেন, যদি পেমেন্ট মেথড না থাকে, যদি পেমেন্ট মেথড তাহলে ক্রেডিট প্রমোশন, তাহলে পেমেন্ট মেথড অ্যাড করার সাথে সাথে আপনার ক্রেডিট প্রমোশন আসে পড়বে। আচ্ছা, তো এটা হলো আপনার কি প্রমোট অপশনটা, এটা হলো আপনার প্রমোট অপশনটা, আর আপনার অ্যাকাউন্টে অলরেডি কি চলে যাবে, দেখেন আপনার টুইট অ্যাকাউন্টে আপনার এনগেজমেন্টটা, যে আপনার টুইটস এর এনগেজমেন্টের যে অ্যানালাইসিসটা দেখতে চান, তাহলে এখানে দেখেন, এই যে ও মাই গড, একটু চিন্তা করেন, একটু না এটা না, এটা তো আমি নতুন ছাড়ছি, ঠিক না, আচ্ছা আমি একটা রিফ্রেশ মারি, ওটা আমি ইয়েতে ছাড়ছি, ওটা আরেকটা ক্লাসে। আচ্ছা, এখন দেখি এটা কি, এটা ওয়ালমার্টের, ওটা কই পোস্ট করছিলাম। আচ্ছা, এখন দেখেন alibaba.com যদি আপনি আসেন না, তাহলে আলিবাবার এখানে আপনাকে শো করবে, আলিবাবার এখানে প্রোডাক্টটা আপনাকে শো করতেছে, রাইট, মানে আলিবাবা যারা দেখতেছে বা আলিবাবা ইয়ে করতেছে এখানে কি শো করবে।
ঠিক আছে? দেন আপনি যদি আরো আসেন যে না আমার অ্যামাজনে শো করা উচিত, তাহলে আমার এই যে অ্যামাজন যে আপনার অ্যামাজনে পোস্ট ছাড়ে বা অ্যামাজনে পাবলিক যারা ওইখানে আপনার প্রোডাক্টটা দেখবে অ্যামাজনে, ঠিক আছে? যেহেতু আমি কালকে চাচ্ছি যেহেতু আমার অনেক নিচে চলে গেছে আর কি। দেন আপনার মেন্স ওয়্যার এগুলো চুজ করলে আপনার কি মেইন সার্চে যে আপনি দেখতে পারেন যে কত ইমপ্রেশন হয়েছে আপনার কতক্ষণের মধ্যে, মানে বাড়তেছে তো বাড়তেছে। আর টুইটারের মধ্যে খুবই দ্রুত আপনার ইমপ্রেশন সবকিছু বেড়ে যাবে, ঠিক আছে? টুইটারের মধ্যে খুবই দ্রুত বেড়ে যাবে। ধরেন আমি এটার ইনসাইট দেখবো, দেখেন এটা একটু চিন্তা করেন আমি কতক্ষণ আগে ছাড়লাম, তার মানে এটা 47টা হয়ে গেল, 8টা এঙ্গেজমেন্ট হয়ে গেল, মানে কত দ্রুত এটা ফাস্ট হইতেছে, চিন্তা করছেন? এই প্রোডাক্টটা চাই। হুম, ইনসাইটসে আসি, যেটা আমি মাত্র ছাড়ছি, যেটা 6টা অলরেডি এঙ্গেজমেন্ট হয়ে গেছে, পিপল আমাকে দেখছে, দুইজন অলরেডি ইয়ে করছে, ভিউ অল এঙ্গেজমেন্টে যে আপনি আরো কিছু দেখতে পারেন, প্রমোট করলে আরো বেশি হবে আপনার। আচ্ছা এখন আসি অ্যাড 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 টুইটার অ্যাডস, এই যে মাত্র টুইটার অ্যাডস, ঠিক না? এটা অ্যাডভান্স, এটাই আমাদের লাস্ট, এটাই অ্যাডভান্স, ঠিক আছে? ফার্স্ট আপনি কি করবেন, ক্রেডিট কার্ডের নাম্বার চুজ করবেন, তারপর ক্রেডিট কার্ডের ওই যে আপনার এক্সপায়ার ডেটটা দিবেন, তারপর সিভিভি কোড কোথায়, ক্রেডিট কার্ডের পিছনে থাকে ওই 3টা সংখ্যা, ঠিক না? এই এক্সপায়ার ডেটটা ওটা আপনার লেখা থাকবে, ক্রেডিট কার্ডের ফ্রন্টে লেখা থাকবে কার্ড নাম্বার আর হলো আপনার এক্সপায়ার ডেটটা, আর সিভিভি কোডটা থাকবে কার্ডের পিছনে। আচ্ছা তারপর বিলিং অ্যাড্রেস লাস্ট নেম ফার্স্ট নেম, হ্যাঁ লাস্ট নেম ফার্স্ট নেম অ্যাড্রেস, হ্যাঁ এগুলো আপনি দিয়ে দিবেন, অ্যাড্রেস এগুলো দিয়ে দিবেন, ঠিক আছে? ইমেল দিয়ে দিবেন, আই এগ্রি উইথ দ্য টুইটার অ্যাডভার্টাইজ ইমেল, তারপর ইমেল দিবেন, ঠিক আছে? ইমেল gmail.com gmail.com, ঠিক না? বাংলাদেশ রিজন, রিজন সরি রিজন, আচ্ছা রিজন আমি যেটা দেন অস্ট্রেলিয়া ইউজ করতে পারেন, যে কোনো জায়গায় ইউজ করতে পারেন, হ্যাঁ সিভি কোড এটা করে আপনি নেক্সট করবেন, আই এগ্রি উইথ অল দিস। আচ্ছা কার্ড নাম্বার ইউজ করতে বলতেছে, আচ্ছা এটা পরে দেই। আচ্ছা আমাদের ফান্ডিং সোর্সটা ইউজ করতে বলতেছে আগে, অ্যাকাউন্ট ফর্মে আসি, এটা হলো আমাদের অ্যাকাউন্ট ফর্ম, ঠিক না? টুইটার অ্যাক্টিভিটি, ভিডিও অ্যাক্টিভিটি, অ্যাকাউন্ট ফর্ম, একটু ওয়েট করেন, টুইটার অ্যাডস। আচ্ছা কালকে যেহেতু আমি ক্লাস নিচ্ছি তো আমাদের কার্ড নাম্বার অ্যাটাচ করতে বলতেছে, কার্ড নাম্বারটা আমরা অ্যাটাচ করি, একটু ওয়েট করেন। তারপর কার্ড নাম্বার বের করে আবার কার্ড নাম্বার অ্যাটাচ করতে হবে, ঠিক না? আচ্ছা টুইটার অ্যাড অনেক ইজি, হ্যাঁ আপনার টুইটার সার্ভার ওরকম ভাবে আসবে, আমি আমি একটু একটু ওয়েট করেন। ফান্ডিং সোর্স আগে ইউজ করতে বলতেছে, ঠিক না? আগে ফান্ডিং সোর্স ইউজ করতে বলছে, আচ্ছা ফাইন, আমি এটা একটু কেটে আমি আবার এটা লগ আউট, যে অ্যাড এক্সটেন্ডিং অ্যাকাউন্ট, যদি আমি আরেকটা অ্যাকাউন্ট অ্যাড করতে চাই তাহলে এখানে আসবো, ওয়েট করেন। আচ্ছা এখানে আমি টুইটার অ্যাডসে আসি, আচ্ছা এই যে মেসেজ, আপনাকে কজন মেসেজ করছে এখানে আপনি মেসেজ দেখতে পারেন, ঠিক আছে? আপনাকে কজন মেসেজ করছে, ঠিক আছে? এই যে এখানে মেসেজগুলো আসছে দেখছেন, আপনাকে কয়জন বিদেশি, দেখেন সবাই বিদেশি মেসেজ করছে, ঠিক না? আমি তাদের লিঙ্কটা পাঠিয়ে দিচ্ছি, তো এখানে আপনি মেসেজগুলো দেখতে পারবেন, যে ওইখানে আমি শেয়ার করছি না আমার টুইটারটা, যে এখানে শেয়ার এসে বসছে, ঠিক আছে? দেখছেন এখানে আমার টুইটারটা যেভাবে শেয়ার এসে বসছে। আচ্ছা ওটা যাবে জানো, আচ্ছা টুইটার অ্যাডস, এই যে, আচ্ছা তো আমার কান্ট্রি সিলেক্ট করতে বলতেছে, আমি বাংলাদেশ সিলেক্ট করি আগে ফার্স্টে, ঠিক আছে? আপনার ফার্স্টে এই অপশনটা আসবে, তো এখানে লেটস কোতে আসবো, এখানে আমার ক্যাম্পেইন ফর্ম বলতেছে, ক্যাম্পেইন ফর্ম এখানে আসে দেখেন,
তো এখানে কি বলতেছে আমাকে রিচ, ঠিক না? আমাকে বলতেছে রিচ, আপনি কি রিচ চান আপনার অ্যাডসে? ভিডিও ভিউজ, আপনি কি ভিডিও ভিউজ চান আপনার অ্যাডসে, ঠিক না? প্রো রোল ভিউজ, ঠিক আছে? তারপর আপনাকে অ্যাপ ইনস্টল, অ্যাপের ওয়েবসাইট ক্লিকস, এনগেজমেন্ট, হ্যাঁ, ট্রাফিক, ওয়েবসাইটে ফলোয়ার্স, অ্যাপ রি এনগেজমেন্ট, হ্যাঁ, আপনি যে কোনো একটা চুজ করতে পারেন। আমি যেহেতু আমি যে কোনো একটা ওয়েবসাইট ক্লিকস বা ফলোয়ার্স, হ্যাঁ, ওয়েবসাইট ক্লিকস যেহেতু আমার প্রোডাক্ট, আমি এখানে নেক্সট দিব, নেক্সট দিয়ে ওয়েবসাইট ক্লিকস, হ্যাঁ, আপনি ওয়েবসাইট চাইলে আবার চেঞ্জ করতে পারেন, ঠিক আছে? আচ্ছা, দেন আমার ইউনাইটেড ক্যাম্পেইন, ক্যাম্পেইনের আপনার নাম থাকবে একটা ক্যাম্পেইন নেম, হ্যাঁ, প্রোডাক্ট মার্কেটিং বা ক্যাম্পেইনের যে কোনো একটা ক্যাম্পেইন নেম, আপনার ফান্ডিং ক্রেডিট কার্ড, কত ডলার আপনি দিবেন পার ডে, হ্যাঁ, যদি আমি ধরি $20 পার ডে, টোটাল বাজেট হলো আপনার $100, ঠিক আছে? আপনি এই তারিখে শুরু হবে, এই তারিখে শেষ হবে, অ্যাডভান্স গেলে আপনি আর পাবেন, স্ট্যান্ডার্ড কম্পিউটার এটা অলওয়েজ স্ট্যান্ডার্ড রাখবেন, নেক্সটে ক্লিক করবেন। গ্রুপ নেমটা অপশনাল, যদি আপনার দেওয়ার ইচ্ছা থাকে দিবেন, না দেওয়ার থাকলে ইচ্ছা হলে দিবেন না। লিঙ্কস, হ্যাঁ, কনভারসেশন চাইলে কনভারসেশন, ঠিক না? কনভারসেশন ইভেন্ট, আপনি চাইলে কনভারসেশন ইভেন্টে ক্রিয়েট নিউ করতে পারেন, ঠিক আছে? তো সবই আমি দেখাইছি আমার ফেসবুক মার্কেটিং এ। টার্গেট কস্ট, হ্যাঁ, আর অলওয়েজ অটোবিট রাখবেন, টার্গেট কস্ট না ম্যাক্সিমাম বিড না, এগুলো না, অলওয়েজ অটোবিট রাখবেন। আমি মেন্স যেহেতু লোকেশন, লোকেশন আমার কানাডা, কানাডা, দেখেন আমি কতগুলো সিলেক্ট করেছি, কানাডা, কানাডা ইউএস, হ্যাঁ, সরি কানাডা, আমি যে টরন্টো ইউজ করি, টরন্টো, টরন্টো, এই যে টরন্টো, 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 পরে যদি আমি ইউজ করি অন্টারিও, 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 ঠিক না? আচ্ছা, এই যে আমার এসে পড়ছে এখানে টার্গেট, ঠিক আছে? তো আমি কি করব, নেক্সট ক্লিক করব, নেক্সট। আচ্ছা, ইন্টারেস্ট এগুলো কি এখানে উপরে নেই? আচ্ছা, নেক্সট মেবি। আচ্ছা, একটু ওয়েট করেন, আমি একটু আবার সিট করি। অ্যাড্রেস, প্রোডাক্ট মার্কেটিং, ক্যাম্পেইন ডিটেইলস, নেক্সট, head group name, total budget, conversation, है ना? Auto bid, you must select an event, আপনি যে কোনো একটা ইভেন্ট ক্রিয়েট করতে পারেন এখান থেকে, ঠিক আছে? সাইট ভিজিট, পারচেজ, ডাউনলোড সাইট, আমার সাইট ভিজিটের ডাউনলোড, ঠিক না? আপনার এখানে কি নেম দিস ইভেন্ট, আপনার একটা ইভেন্টের নেম দিবেন, ঠিক আছে? আপনার ইউজ ওয়েবসাইট ট্যাগ, ই-কমার্স, হ্যাঁ, ওয়েবসাইটের ট্যাগ দিয়ে আমি ইউজ করব, সিঙ্গেল ইভেন্টস না, অল ওয়েবসাইট ভিজিটস, হ্যাঁ, ইউআরএল কন্টেন্টস, অল ওয়েবসাইট ভিজিটস, তখন আমি ওয়েবসাইট দিয়ে দেব, ওয়েবসাইটটা আপনার ওয়েবসাইটটা দিয়ে দেবেন এখানে, ধরেন এটা ওয়েবসাইট, আমি ওয়েবসাইটটা দিয়ে দেব এখানে, ঠিক না? সরি, আপনার ওয়েবসাইট এখানে দিয়ে দেবো, ইউআরএল কন্টেন্টস, হ্যাঁ, এখানে ওয়েবসাইটে দিয়ে দেবেন, অ্যাড আন্ডার দিলে অ্যাড আন্ডার দিতে পারেন, ঠিক আছে? তারপরে 30 ডে পোস্ট এনগেজমেন্ট অ্যাট্রিবিউশন উইন্ডো 30 ডেজ, আপনি কত অ্যাট্রিবিউশন রাখতে পারেন, আই এগ্রি উইথ দেন সেভ এন্ড কনভার্সন ইভেন্ট, সেভ দিয়ে দিবেন, এখানে আপনার কোড এসে পড়বে, ঠিক আছে? তো রিটার্ন টু কনভার্সন ট্র্যাকিং, এখানে আপনার টোটাল ইয়েটা এসে পড়বে, ট্র্যাকিং আপনার টোটাল ভিউজ, পোস্ট এনগেজমেন্ট, ওয়েবসাইট ট্যাগ, হ্যাঁ, পোস্ট ভিউ কজন হইছে, মডিফাই ইভেন্ট, এগুলো আমি সবই দেখাইছি আমার ফেসবুক ইয়েতে। আপনার এখানে যারা প্রফেশনাল তাদের এত ইনশাআল্লাহ ইয়ে হবে না। আপনি একটু চেক করবেন ভিউ কোড, আপনি এখানে ভিউ কোড দেখতে পারেন, ঠিক আছে? আপনার এই যে কোডগুলো, ডেলিভার, গ্রুপ নেম, ক্যাম্পেইন, প্রোডাক্ট, ফর প্রোডাক্ট, আপনি যে কোনো ইউজ করতে পারেন, আমি জাস্ট ওটা দেখাইতেছি আপনাকে, হ্যাঁ। লিংক ক্লিক, মেজার অপশন, ট্রেডার্স, গুগল ক্যাম্পেইন, ডেমোগ্রাফিক্স, এই যে ইন্টারেস্ট, লোকেশন, ইন্টারেস্ট কই, ল্যাঙ্গুয়েজ তো এখানে, ইন্টারেস্টটা কই, ইন্টারেস্ট কই, ডিভাইস, ডেস্কটপ, চারটায় দিয়ে দেন, সবাই দেখবে সব থেকে, ঠিক না? আপনি চারটায় দিতে পারেন। ডিভাইস মডেল, আচ্ছা ডিভাইস মডেল, ক্যারিয়ার, হ্যাঁ, আপনি ক্যানাডা চুজ করতে পারেন, এটা অপশনাল, এগুলো দিলেও চলবে, না দিলেও চলবে। আচ্ছা, এই যে লিস্ট, আপনি লিস্ট বা ওয়েবসাইট অ্যাক্টিভিটি, বা আপনার আগে যদি লিস্ট থাকে কোনো, লিস্ট আপনি চুজ করতে পারেন, ওয়েবসাইট অ্যাক্টিভিটি হলো ওয়েবসাইট অ্যাক্টিভিটি চুজ করতে পারেন যদি থাকে, কিন্তু আমরা কোনো ক্যাম্পেইনে দ্যাটস আপনি ইনক্লুড আর এক্সক্লুড, ইনক্লুড মানে কি, যদি আপনি আগে কোনো ক্যাম্পেইন থাকে, ওই ক্যাম্পেইন থেকে যে অডিয়েন্স গুলো আপনি অটোমেটিক্যালি আপনি লুক অ্যালাইক ওই অডিয়েন্সকে, মানে কি সেম টু সেম ওই অডিয়েন্সকে আবার ক্যাম্পেইন করতে পারেন, ওই অডিয়েন্সকে আবার দেখাতে পারেন। এক্সক্লুড, অথবা আমি ঢাকার মধ্যে কি, আমি ঢাকার মধ্যে দেখাবো না, তো দ্যাটস আপনি এক্সক্লুডে যে ঢাকা আপনি অপশনটা চুজ করে নিতে পারেন, ঠিক আছে? ওয়েবসাইট লিস্টে, আপনার লিস্টে কে কারা কারা আছে তাদেরকে আপনি দেখাবেন না, অর্থাৎ তারা কিনে ফেলছে, দ্বিতীয়বার কি তারা এই প্রোডাক্টটা কিনবে না, দ্যাটস আমি তাদেরকে দেখাবো না। তো
ওইভাবেই আপনি সেম টু সেম ওই যে ফেসবুকে আমি যেভাবে দেখাইছিলাম, ফেসবুকের লোকেশনটাও ছিল, ওইটা ওইটা একটা অ্যাডভান্স ইয়েতে লোকেশনটাও ছিল, আর এখানে লিস্ট আছে, ওয়েবসাইট আছে, ঠিক আছে, অ্যাপ অ্যাক্টিভিটি। তো লিস্ট কি মানে ধরেন ধরেন আমি প্রোডাক্ট কিনছি, এখন আপনি আমাকে দেখাবেন না, তো আমি অলরেডি প্রোডাক্ট কিনে ফেলছি, আমি দ্বিতীয়বার তো এই প্রোডাক্টের ইন্টারেস্ট না, তো আমি অলরেডি প্রোডাক্ট কিনে ফেলছি, তো আপনি আমাকে প্রোডাক্টটা আবার দ্বিতীয়বার দেখাবেন না, তো লিস্টে যে আপনি কি আমাকে চুজ করলে কি আমার এক্সপ্লোর, আমাকে আর এই ইয়েটা আমাকে দেখাবে না। এখন কথা হলো কি, আমি এই প্রোডাক্ট কিনে নেই, আপনি আমাকে দেখাবেন, তখন লিস্টে যে আপনি এই পিপলটাকে ইয়ে করে দিতে পারেন, ঠিক আছে, এই পিপলকে চুজ করে দিতে পারেন। ইনক্লুড লুক লাইক অডিয়েন্স, আমি এরকম সেম সেম অডিয়েন্সকে আমি আবার দিব, কাস্টমার যদি আমার ক্রিয়েট করা থাকে, কাস্টমার যদি আমার ক্রিয়েট করা থাকে। এখানে ইন্টারেস্ট, এই যে ইন্টারেস্ট কি, আমার ইন্টারেস্ট হলো আপনার স্টাইল এন্ড ফ্যাশনস, এই যে ফ্যাশনস, ড্রেসেস, হ্যাঁ, তারপর আপনার মেন্স অ্যাসোসিয়েট ব্যাগস, মেন্স ফর্মাল ওয়্যার, জিন্স, হ্যাঁ, মেন্স আউটওয়্যার, প্যান্টস, শুজ, আপনি চুজ করতে পারেন। হ্যাঁ, এখানে আপনি একটা জিনিস দেখছেন, কত পরিমাণ গ্লোবাল অডিয়েন্স, কত পরিমাণ এখানে টুইটারের গ্লোবাল অডিয়েন্স গুলো আপনার আছে, সবকিছু আপনি এখানে দেখতে পাচ্ছেন না, এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই যে এখানে 14.6 মিলিয়ন। এখানে দেখেন ইজিলি আপনি দেখতে পাচ্ছেন যে কোন কোনগুলো আমার বেটার হবে, কোন কোনগুলো আমার সিলেক্ট করলে বেটার হবে। তো একটু রিসার্চ করে আপনি সিলেক্ট করবেন, আর এমন কিছু সিলেক্ট করেন না যে আপনার প্রোডাক্ট রিলেটেড না, প্রোডাক্ট রিলেটেড সিলেক্ট করেন, ঠিক আছে। ওকে ফাইন, আপনি অনেক চুজ করতে পারবেন, মুভি, টিভি শো, অপশনাল, এগুলো সব অপশনাল, ইভেন্টস অপশনাল, আদার দিতে পারেন, এগুলো দরকার নেই। কনভারসেশন টপিক আপনি দিতে পারেন, প্লেসমেন্ট, দেন আপনি নেক্সট ক্লিক করে আপনি একটা ক্যাম্পেইনটা রান করে দিতে পারেন। তো ক্যাম্পেইনটা আপনাকে আমি যেভাবে দেখাচ্ছি সেম টু সেম, যারা ক্যাম্পেইনে ক্লাস করছেন আপনাদের কোনো প্রবলেম হবে না ইনশাআল্লাহ। আচ্ছা, এটাই হলো আপনার টুইটার, এটা হলো কি আপনার টুইটার মার্কেটিং, এটাই হলো আপনার টুইটার মার্কেটিং। টুইটার খুবই ইজি একটা মার্কেটিং সাইট, খুবই ইজি একটা প্ল্যাটফর্ম, কোনো প্যারা নাই, কোনো কষ্ট নাই, খুবই ইজি। আপনি যদি একটু রিসার্চ করেন আর ক্লাসটা বারবার দেখেন, ইনশাআল্লাহ আপনি এখানে ঠেকবেন না। যদি কোনো প্রবলেম হয় তাহলে আমি আছি, এই যে এখানে ট্রেন্ডিং আছে, দেখেন ওয়ার্ল্ড নিউজ লাইভ চলতেছে, এটা লাইভ চলতেছে, দেখছেন, প্লাস কি এটা ট্রেন্ডিং চলতেছে, প্লাস এটা লাইভ চলতেছে, যে লাইভ মানে রিসেন্টলি লাইভ চলতেছে। তো আপনার এরকম কোনো প্রবলেম হবে না ইনশাআল্লাহ। টুইটার আপনি সবচেয়ে বেশি বাইরের দেশে কান্ট্রি পাবেন, যেখানে আপনি লিঙ্কডিনেও মনে করেন এত পরিমাণ পাবেন না, মানে লিঙ্কডিন এত পাবেন কিন্তু অ্যাক্টিভ না, অ্যাক্টিভ এত না, বাট টুইটারে সবাই অ্যাক্টিভ বাইরে দেশে। আমার যে কান্ট্রিটা গোল ফ্রিল্যান্সিং এর জন্য, আমার বায়ার বা আমার সাইডে ট্রাফিক আনার জন্য, বা আমি বায়ার খোঁজার জন্য, আমার যেই গোলটা যে আমার বায়ার দরকার, তো আমার তো বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, নাইজেরিয়া, সাউথ আফ্রিকা এই সব বায়ার আমার দরকার নাই, আমার তো ইউএস, ইউকে, কানাডা, ক্যালিফোর্নিয়া দেন হলো আপনার কি বলে আপনি ইউরোপ কান্ট্রি গুলো, ঠিক না, তো তাদের দরকার, আমার তো আজেরা কাউকে দরকার নাই। দ্যাটস ওয়াই টুইটার ইজ দ্য বেস্ট ফর ইউর মার্কেটিং সাইট, ফর ইউর ট্রাফিক সাইট, ফর ইউর গোল। আপনার ট্রাফিকের জন্য এটা সবচেয়ে বেস্ট, আপনার ওয়েবসাইট ট্রাফিকের জন্য, আপনি ওয়েবসাইট যদি বিদেশি মানুষদের ট্রাফিক এখানে নামতে চান, আপনি ইজিলি টুইটার ইউজ করতে পারেন। আপনার যদি গিগ মার্কেটিং অথবা ফাইবার গিগ মার্কেটিং করতে চান, তো ফাইন, আপনি টুইটার দ্বারা করতে পারেন। আপনি যদি একটু কষ্ট করেন, একটু রিসার্চ করে টুইটার একটু মার্কেটিং করেন না, ইনশাআল্লাহ আপনি কোনো জায়গায় ঠেকবেন না। আমি আপনাকে বললাম, আপনি কোনো জায়গায় ঠেকবেন না, কোনো জায়গায় আপনি ঠেকবেন না, আমি গ্যারান্টি দিতে পারবো আপনাকে। যেখানে আপনি ফেসবুক বা ইনস্টাগ্রাম বা লিঙ্কডিন এত পরিমাণ অডিয়েন্স পাইতেছেন না, এত পরিমাণ সাপোর্ট পাইতেছেন না, এত পরিমাণ অ্যাডভান্টেজেস পাইতেছেন না, এত পরিমাণ আপনি সবকিছু পাইতেছেন না, মানে সবকিছু তো আমার দরকার, ঠিক না, কিন্তু টুইটারে কিন্তু আপনি সব পাইতেছেন। টুইটার প্রত্যেকটা জিনিস ইজি, প্রত্যেকটা জিনিস টুইটারে ইজি এবং খুবই ফাস্ট হয়, যেখানে অন্যান্য অ্যাকাউন্ট বা অন্যান্য প্ল্যাটফর্মে এত পরিমাণ ফাস্ট হয় না। টুইটারে খুব সবাই অ্যাক্টিভ থাকে, অন্যান্য প্ল্যাটফর্মে এত পরিমাণ অ্যাক্টিভ থাকে না, ঠিক না। যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম এশিয়াতে বেশি চালানো হয়, কিন্তু অন্য কান্ট্রিতে এত পরিমাণ মানুষ চালায় না। বাট টুইটার ওয়ার্ল্ড ওয়াইড আমার স্পেসিফিক সবাই চালায়, ওয়ার্ল্ড ওয়াইড সবাই চালায়, প্লাস কি আমার স্পেসিফিক যে টার্গেটটা ওই টার্গেটের পিপল সবাই অ্যাক্টিভ, প্রাইম মিনিস্টার থেকে শুরু করে একজন লোয়ার পিপল সবাই অ্যাক্টিভ। আপনি দেখছেন বিষয়টা প্রথম দিকে, আমি যখন ক্লাসে দেখছেন জো বাইডেনের জিনিসটা আপনি দেখছেন, ঠিক না। আচ্ছা, দেখেন এখানে দেখছেন কত দ্রুত ওনার ইয়ে 108টা উঠে গেল, কত খুবই দ্রুত, দেখেন 13 মিনিটের মধ্যে 108টা, তো কত দ্রুত ওনার পর 15টা টুইটস প্লাস এখানে আপনার রিপ্লাই করছে কয়জন, ঠিক না, তো খুবই দ্রুত, দেখেন খুবই দ্রুত। যেমন আপনার নিচে আসেন, দেখছেন খুবই দ্রুত, 13 মিনিটের মধ্যে ওনাদের 60টা 225টা, উনি কে বলেন তো, ফ্রান্সের প্রেসিডেন্ট আই থিঙ্ক, ঠিক না, হ্যাঁ ফ্রান্সের প্রেসিডেন্ট। তো ওনার এটা যেহেতু ট্রেনিং চলছে, আপনি এখানে ট্রেনিং বসাইতে পারেন, একটু রিসার্চ করেন, দেখেন আপনি প্রফেশনাল, আপনি যদি একটু রিসার্চ করে, আপনি যদি একটু কষ্ট করে
জিনিসগুলো বোঝার ট্রাই করেন, জিনিসগুলো রিসার্চ দেখেন। আমি দেখছি আমার স্টুডেন্ট গুলা, কয়েকটা স্টুডেন্ট এত পরিমাণ রিসার্চ করে, এত পরিমাণ রিসার্চ করে, বিশ্বাস করেন ওনার গিগ দেখে, ওনার মার্কেটিং স্টাইল দেখে, ওনাকে দেখে আমার অনেক ভালো লাগে। আপনার কিছু শিখা লাগবে না, আপনার এত কিছু জানা লাগবে না, জাস্ট অনলি রিসার্চ করেন, নিজে ঘাটেন, নিজে প্রত্যেকটা জিনিসের সাইডে ঢুকে ঢুকে ঘাটেন, তাহলে ইনশাল্লাহ আপনি সবকিছু পেরে যাবেন। সবকিছু আপনার সামনে ক্লিয়ার, সবকিছু আপনার সামনে ক্লিয়ার। কথা বুঝতে পারছেন? সবকিছু আপনার সামনে ক্লিয়ার, আপনি কোনো ভয় পাবেন না। লাইফ মনে করেন প্রত্যেক জিনিস সলিউশন আপনার হাতে এসে বসে, যদি আপনি একটু ঘেটে ঘেটে বা একটু কষ্ট করে একটু রিসার্চ করেন। শুধু আপনার শুধু আপনার রিসার্চটাই আপনাকে একটা সাকসেসের জায়গায় পরিণত বা একটা সাকসেস জায়গায় দাঁড় করাতে পারে, শুধু আপনার রিসার্চটাই। তো যে যত বেশি রিসার্চ করতে পারেন, আর বর্তমান মার্কেটটা তো মনে করেন খুবই খুবই বড়, বর্তমান মার্কেটে মানে কাজ পাওয়া খুবই কঠিন। দ্যাটস ওয়াই যার তো রিসার্চ বেশি, আর বর্তমানে মার্কেটে ফালতু অনেক আছে, তো মনে করেন উল্টাপাল্টা করে মানে মনে করেন যে এসইওর মাধ্যমেই মনে করেন উঠে যেতে পারে, বাট না। রিসার্চ, মার্কেটিং, এসইও তিনটা জিনিস যদি ভালোভাবে একটা প্রফেশনাল মানুষের মতো করতে পারেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহর উপরে ভরসা রাখেন, আপনি যেই পরিমাণ কাজ পাবেন, আপনার ওই 1 বছরের আগে যে ফ্রিল্যান্সার ছিল ও এত পরিমাণ কাজ পাবে না। আপনি যে পরিমাণ কাজ পাবেন, শুধু একটু দরকার আপনার ইন্টেনশন, অর্থাৎ আপনার আকর্ষণ, আপনার মনোযোগ, আপনার সময় ও আপনার রিসার্চটা, মেইনলি রিসার্চটা। দেখেন এখানে কি টুইট করছে না, যারা টুইটারে অলরেডি টুইট করছে, ওই যে ওদের গিয়ে টুইটারে অলরেডি এসে দেখছেন, যারা মাত্র টুইট করছে, দেখেন মাত্র টুইটেড করছে, তাদের কি আমার টোটাল ইয়েটা এসে পড়তেছে, দেখেন 11 মিনিট আগে এসে পড়ছে, ওনার 1 মিনিট আগেও, ঠিক না? দেখেন ওনার 11 মিনিট আগেও, 11 মিনিট আগে দেখেন ওনার 86.3, কত স্পিড দেখতে পাচ্ছেন, কত স্পিড টুইটার দেখছেন, কত মিনিট টুইট হচ্ছে, কত কত স্পিডে টুইট হচ্ছে, কত মিনিট দেখেন 86.8 কে কম, কত স্পিডে চলতেছে, একটু চিন্তা করেন আপনি। তার মানে উনি একটা ট্রেন্ডিং আমার, এই যে উনি যে আপনার হ্যাশট্যাগ গুলো ইউজ করছে, এটা আমার ট্রেন্ড, এই যে এগুলো হ্যাশট্যাগ গুলো সেটা আমার ট্রেন্ড, প্লাস উনি আমার একটা কি হ্যাশট্যাগ, প্লাস উনি আমার কি একটা হ্যাশট্যাগ, ঠিক না? তো একটু রিসার্চ করলে আপনি সব পেয়ে যাবেন ইনশাল্লাহ। একটু স্যার রিসার্চ করেন, ইনশাল্লাহ আপনি কোনো জায়গায় আটকাবেন না। আমি আপনাকে গ্যারান্টি দিলাম, কোন জায়গায় যদি আটকান, আপনি রিসার্চ করেন না, কোন জায়গায় যদি আটকান তাহলে আমাকে বলেন। দুনিয়া আজ পর্যন্ত যারা যে সবাই রিসার্চ করছে, রিসার্চ করে কিন্তু বিজ্ঞান হইতে পারছে। দুনিয়া আজ পর্যন্ত যারা যে সব সাকসেস হচ্ছে রিসার্চের মাধ্যমে, ঘাটছে, জিনিসটা জানার ট্রাই করছে। তারপরে আপনাকে কোনো টিচার 100% দিতে পারবে না, কারণ আপনাকে তো আমি হাত দিয়ে খাওয়াইতে পারবো না, আপনার নিজের হাত দিয়ে খাইতে হবে। আমি আপনাকে ভাত বা ডাল মাংস বেড়ে দিতে পারি, এটাই আমার, এটাই এইটুকুই আমার সামর্থ্য। আপনাকে নিজের হাত দিয়ে খেতে হবে, বিকজ আপনার হাত তো আছে। আপনি একটু প্রয়োগ করেন, জাস্ট একটু উঠিয়ে খান। তেমন আপনি রিসার্চ করেন, রিসার্চ করেন। আপনি যত বেশি রিসার্চ করতে পারবেন, মার্কেটে তত বেশি উঠতে পারবেন, মার্কেট তত বেশি আপনি কাজ করতে পারেন, তত বেশি আপনি ইনকাম করতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস আসি, ক্রাউড ফায়ার। ক্রাউড আচ্ছা, ক্রাউড ফায়ার, এই যে ক্রাউড ফায়ার, এখানে কি করতে পারেন আপনি? এখানে যদি আপনার অ্যাকাউন্ট না থাকে, আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ঠিক আছে? ফার্স্টে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ঠিক আছে? ধরেন এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, ধরেন আমার ইয়ে দিয়ে, হুম, যদি অ্যাকাউন্ট ক্রিয়েট না থাকে তাহলে এই যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে যাবেন, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট করে নেবেন। এটা হলো এটা হলো যে আপনি সব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বা ফেসবুক, ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রাম, আপনি এখান থেকে পোস্ট করতে পারেন, এখান থেকে অ্যাডস ক্যাম্পেইন চালাতে পারেন, এখান থেকে সবকিছু করতে পারেন। এই যে ক্রাউড ফায়ার, মানে যত কর্মকাণ্ড সবকিছু এখান থেকে করতে পারেন, আপনাকে এত সময় এখানে ব্যয় করতে হবে না, এখান থেকে আপনি সবকিছু করতে পারেন। দেখেন সবকিছু কিন্তু আমাদের সামনে ইজি হয়ে দাঁড়াইতেছে, ঠিক না? সবকিছু আমাদের সামনে ইজি হয়ে দাঁড়াইতেছে, সবকিছু আমাদের সামনে ক্লিয়ার হয়ে দাঁড়াইতেছে, মানে একটার পর একটা স্টেপ কি আমাকে ইজি করে তুলতেছে। মানুষ মনে করে কি না, একটার পর একটা স্টেপ গেলে কি জিনিসগুলো কঠিন হয়ে দাঁড়ায়, না স্যার। ডিজিটাল মার্কেটিংটা এমন যে একটার পর একটা স্টেপ গেলে আপনি দেখবেন যে আপনার সহজ লাগতেছে, যদি স্টেপগুলো আপনি মনোযোগভাবে দেখেন, যদি স্টেপগুলো আপনি মনোযোগভাবে ফলো করেন, যদি স্টেপগুলো আপনি মনোযোগভাবে প্র্যাকটিক্যাল করেন, তাহলে ইনশাআল্লাহ দেখবেন সামনের কোর্সগুলো বা সামনের ক্লাসগুলো আপনার কাছে ইজি বা পানির মতো লাগতেছে, শরবতের মতো আপনি গিলে খেতে পারছেন, মিষ্টি মিষ্টি লাগতেছে, মুখের মধ্যে টেস্ট লাগতেছে। ক্লিয়ার? আচ্ছা, এটা হলো ক্রাউড ফায়ার। এখানে আপনি কি সবকিছু, এটা আসুক, লেট করতেছে, একটু দাঁড়ান, আই থিংক শেয়ার জন্য ইয়ে করতেছে। আসতেছে না কেন?
তো স্যার লাইফটা একটু নিজেকে চেঞ্জ করার ট্রাই করেন। আপনি যদি লাইফ চেঞ্জ করেন না স্যার, বিশ্বাস করেন আপনি লাইফে কোনো জায়গায় আটকাবেন না। আমি বিশ্বাস করি আপনি লাইফে কোনো জায়গায় আটকাবেন না। শুধু একটু চেঞ্জ করেন, নিজেকে চেঞ্জ করেন, নিজেকে জানার ট্রাই করেন, নিজেকে বোঝার ট্রাই করেন, নিজেকে কিছু করার জন্য বাধ্য করেন। একটা কথা মাথায় রাখবেন, মার্কেট এখন অনেক টাফ, অনেক হার্ড, অনেক ক্রিটিক্যাল। আপনার মতো আপনি যা চিন্তা করেন আরো অলরেডি 1 লাখ মানুষ তা চিন্তা করে ফেলছে। আপনি যা মাথায় চিন্তা করতেছেন এট দ্য রাইট টাইম, এট দ্য মোমেন্ট, আপনি যে জিনিসটা থিংকিং করতেছেন অলরেডি 1 লাখ মানুষ ওই জিনিসটা অলরেডি চিন্তা করে ফেলছে। অলরেডি। কিন্তু আপনি যদি কোনো একটা রিসার্চ করেন, দিন-রাত সময় দেন, একটু গবেষণা করেন, তাহলে দেখবেন যে ওই 1 লাখ মানুষকে আপনি এক রাতের মধ্যেই মানে ফুট করে হারায় ফেললেন। এক রাতের মধ্যে আপনি উঠে গেলেন। কিছু, কিছু পাবলিক দেখবেন যে খুবই দ্রুত আপনার ১০০ বা ২০০ নাম্বার পেজ থেকে টোটাল ১ নাম্বার পেজ আসে। কিভাবে? ওরা কি এভাবে ভেবে এসে পড়ে? এভাবে ওরাও এসইও করে, আমরাও এসইও করি। ওরাও কিওয়ার্ড ইউজ করে, আমরাও কিওয়ার্ড ইউজ করি। ওরাও রিসার্চ করে, আমরাও মানে ওরাও মনে করেন হ্যাশট্যাগ ইউজ করে, আমরাও ট্যাগ ইউজ করি। ঠিক না? কিন্তু ওরা সময় দেয়। ওরা রিসার্চ করে। প্রত্যেকদিন রিসার্চ করে। ওরা প্রত্যেকটা জিনিস লেখার আগে রিসার্চ করে। কোন কিছু চিন্তা করার আগে রিসার্চ করে। কোন কিছু ভাবার আগে রিসার্চ করে। ইমেজটা তৈরি করার আগে রিসার্চ করে। গিগটা তৈরি করার আগে রিসার্চ করে। ডেসক্রিপশন লেখার আগে রিসার্চ করে। কিওয়ার্ডটা বসানোর আগে রিসার্চ করে। ট্যাগ বসানোর আগে রিসার্চ করে। মার্কেটিং করার আগে রিসার্চ করে। মার্কেটিংটা পাওয়ারফুল ভাবে করে। আমি যেভাবে মার্কেটিং দেখাই দিচ্ছি ওইভাবে যদি করেন না, আপনি লেভেল 1 আপনি সরি টপ আপনি ফার্স্ট পেজে ইনশাআল্লাহ যাবেন 100% গ্যারান্টি আপনি যাবেন। আপনি ওইভাবে মার্কেটিং করেন, একটু রিসার্চ করে করেন। জাস্ট ওইভাবে আমি যেভাবে দেখাই দিচ্ছি শুধু যে বুমবাং মারলে লিংক শেয়ার করলেন ওইভাবে হবে না। আপনি মার্কেটিং করেন, ডেসক্রিপশন লেখেন, ট্যাগ হ্যাশট্যাগ ইউজ করেন। ওইভাবে আমি যেভাবে দেখাই প্রোডাক্ট মার্কেটিং যেভাবে করে আপনি গিগ মার্কেটিংটা সেভাবে করতে হবে। গিগকে একটা প্রোডাক্ট ভাবতে হবে। ওই প্রোডাক্ট নিয়ে রিসার্চ করতে হবে। গিগকে একটা প্রোডাক্ট ভাবেন, ওই প্রোডাক্ট নিয়ে রিসার্চ করেন। ওইভাবে মার্কেটিং করেন আমি যেভাবে দেখাই দিচ্ছি। তাহলে ইনশাআল্লাহ আপনি কোনো জায়গায় আটকাবেন না। তাহলে ইনশাআল্লাহ কোনো জায়গায় ঠেকবেন না। আপনি আপনার সাকসেসের জায়গায় দাঁড়াবেন। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আপনি রিসার্চ করেন, আপনি রিসার্চ করেন, রিসার্চ করে জিনিসগুলো ক্লিয়ার হবে আপনার কাছে। ঠিক না? তা আসতেছে না কেন? আচ্ছা, ক্রাউডফায়ার হলো এমন একটা প্ল্যাটফর্ম, এটা আপনারা একটু দেখে নিন। ঠিক আছে? আমি ক্রাউডফায়ার নিয়ে আলাদা ক্লাস নিব। ক্রাউডফায়ার এমন একটা প্ল্যাটফর্ম, আপনি টোটাল সোশ্যাল মিডিয়াটা, হ্যাঁ, ফেসবুক আর ইনস্টাগ্রাম আর টুইটার, হ্যাঁ, আর লিঙ্কডইন, আদার্স যে প্ল্যাটফর্ম গুলো, ওগুলো আপনি কি এই ক্রাউডফায়ার দিয়ে আপনি চালাতে পারেন। আপনি যেকোনো একটা পোস্ট ক্রাউডফায়ার দিয়ে করতে পারেন, কোনো একটা অ্যাড ক্যাম্পেইন ক্রাউডফায়ার দিয়ে করতে পারেন, যে কোনো কিছু। মানে টোটাল সেটিংসটা আপনি ক্রাউডফায়ারে পাবেন। টোটাল জিনিসটা খুবই ইজিলি ক্রাউডফায়ার দিয়ে করতে পারেন। তাহলে দেখেন টুইটারে আপনি করলেন, ফেসবুক করেন, ওখান থেকে আরো ইজিলি ভাবে আরো অ্যাডভান্স ভাবে আপনি ক্রাউডফায়ার করতে পারতেছেন। মানে একসাথে আপনি 4টা অ্যাকাউন্ট বা 4টা মিডিয়া একসাথে চালনা করতে পারতেছেন, 4টা মিডিয়া একসাথে পোস্ট করতে পারতেছেন, 4টা মিডিয়া একসাথে অ্যাডস রান করতে পারতেছেন, 4টা মিডিয়া একসাথে হ্যান্ডেল করতে পারতেছেন, 4টা মিডিয়ার ওভারভিউ আপনি দেখতে পারতেছেন, 4টা মিডিয়ার টোটাল ডাটা আপনি দেখতে পারতেছেন, টোটাল লিস্ট আপনি দেখতে পারতেছেন, টোটাল রেজাল্ট আপনি দেখতে পারতেছেন। তাহলে চিন্তা করেন প্রত্যেকটা জিনিস আস্তে আস্তে ক্লিয়ার হইতেছে, প্রত্যেকটা জিনিস আস্তে আস্তে সহজ হইতেছে, প্রত্যেকটা জিনিস আপনার চোখের সামনে ডিসপ্লেতে আপনার চোখের সামনে ভাইসে উঠতেছে একদম সহজবোধ্য ভাবে, একবারে শরবতের মতো, যাতে গিললে কি আপনার মুখে একটা মিষ্টি টেস্ট লাগে, মিষ্টি স্বাদ লাগে। হ্যাঁ, তাহলে একটু রিসার্চ করবেন, আমার মতে একটু রিসার্চ করবেন, একটু গবেষণা করবেন, ক্লাসগুলো বারবার দেখবেন, ইনশাআল্লাহ আপনি পারবেন। ইনশাআল্লাহ আমার বিশ্বাস আপনি পারবেন। কেউ বিশ্বাস করুক আর না করুক, আমার বিশ্বাস আপনি পারবেন। তাহলে আজকের মতো থাকেন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।